শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, নবীজির রওজায়। শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনায়, শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনায়। দয়াল নবীর উম্মত আমি, জন্ম বাংলাদেশে, দেখি নাই রে নবীর রওজা কাঁদি বসে বসে। দয়াল নবীর উম্মত আমি, জন্ম বাংলাদেশে, দেখি নাই যে নবীর রওজা কাঁদি বসে বসে। নিয়া যাও রে সালাম খানি মরুর লোহাওয়ায়, মরুর লোহাওয়ায়। শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনায়, শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনায়। আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, নবীজির রওজায়। শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বাকারা। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটার 190 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাতুল বাকারা এমন একটি বরকতময়ী সূরা, সূরাটি যদি কোনো মানুষ তার বাড়িতে আমল করে 3 দিন পর্যন্ত ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। সূরাতুল বাকারার প্রথম 4টি আয়াত, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরের 2 আয়াত, সূরাতুল বাকারার শেষ 3 আয়াত, একত্রিত করে 10টি আয়াত যদি কোনো মানুষ তার ঘরে তার বাড়িতে তেলাওয়াত করে, ওই দিন ওই রাতে ওই বাড়ির কোনো একটা সদস্যকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ পাক এই সূরাটি আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই সূরাটার 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। বলেন তো কার রাস্তায়? এখানে যারা আছেন একটু জবাব দেবেন, কার রাস্তায়? এ জবান দিয়েছেন কে? আল্লাহ নাম বললে গুনাহ হয়? জোরে বলেন হয়। জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করবেন। যত বেশি আল্লাহ জিকির করবেন, আমার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে?
আরো জোরে বলেন কে? এমন কোন গুনাহ নাই মানুষ করে না। চোখ দি, কান দি, হাত দি, পাও দি, নাক দি, অন্তর দি গুনাহ করতে করতে আজকে দিলগুলো নষ্ট হয়ে গেছে। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, ইসালে সওয়াব, সিরাত মাহফিল, জুম্মার দিন, কোন মাহফিলে এখন আর চোখে পানি আসে না। কেন আসে না? কারণ আপনি বুকে হাত দেন, কত গুনাহ আপনি করেছেন। গুনাহ করতে করতে আপনার দিলটা নষ্ট হয়ে গেছে। এই জন্য বেশি বেশি আল্লাহ জিকির করবেন, কোরআন পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন এই দিলটাকে সাফ করে দিবেন কে? আল্লাহ। চাইলে আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন আপনারা বলেন আল্লাহর রাস্তা কোনটা? নামাজ। নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, জিকির, এটাই আল্লাহর রাস্তা। আমারে ভুল বুঝেন না, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলছেন আল্লাহর রাস্তায় লড়াই করো, কিন্তু এই দেশের ম্যাক্সিমাম মানুষ এরা মনে করে নামাজটাই আল্লাহর রাস্তা, রোজাটাই আল্লাহর রাস্তা, হজটাই আল্লাহর রাস্তা, জিকির করাটাই আল্লাহর রাস্তা, পর্দা করাটাই আল্লাহর রাস্তা, পীর মুরিদি করাটাই আল্লাহর রাস্তা। কিন্তু শুনে নেন, এই মাহফিলের যত জনগণ আপনারা এসেছেন, নামাজটাই যদি শুধু আল্লাহর রাস্তা হবে, তাইলে শামীম ওসমান তো 72 রাকাত করে তাহাজ্জুদ করত। কথা বলে না? কয় রাকাত পড়তো? 72 রাকাত তাহাজ্জুদ পড়েছে শামীম ওসমান। এর ব্যক্তি জীবনে পরিবর্তন হয়েছে না নারায়ণগঞ্জে পরিবর্তন হয়েছে? কোন জায়গায় হয় নাই। আবেদ আলী এক এক প্রশ্ন ফাঁস করে 50 লাখ করে দিত, এও তো নামাজি ছিল। ওইটাই যদি আল্লাহর রাস্তা হবে, আল্লাহর রাস্তা বোঝার পরেও কেন 50 করে মেরে দিল? আমাদের ম্যাডাম যিনি পালিয়ে গেছে, ম্যাডামও তো নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো। তিনি ইনি নামাজি হয়ে 16টা বছর কি পরিবর্তন করেছে? 16টা বছরের দিন কায়েম হয়েছে, আল্লাহর কোন হুকুমত প্রতিষ্ঠিত হয়েছে? হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা ঝেড়ে দিয়েছে ম্যাডাম। এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পদ্মা সেতুর একটা টাকা তো আগেই খাইছিল, পরে হইছে আবার। ভালো করে বেরেন দিয়ে খাটান দরবেশ বাবা, তিনিও তো 5 ওয়াক্ত নামাজ পড়তো না? কি সুন্দর চাপ দাড়ি। এই লোকটাও তো খাইছে 38,000 কোটি টাকা। চাইলে এরা আল্লাহর রাস্তায় থেকে কোটি কোটি টাকা মারল কেমনে? চাইলে বোঝা গেল নামাজ আল্লাহর হুকুম, ফরজ হুকুম। তবে নামাজ পূর্ণাঙ্গ দিন নয়, নামাজ পূর্ণাঙ্গ আল্লাহর রাস্তা নয়। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর আদেশ। ফরজ ইবাদত, সর্বোত্তম ইবাদত ঠিক আছে, কিন্তু নামাজটাই পূর্ণাঙ্গ দিন, নামাজটাই পূর্ণাঙ্গ আল্লাহর রাস্তা। এটা যারা চিন্তা করে তারা ভুল। হ্যাঁ, কথা কি বুঝেন আপনারা? খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। নামাজটাই পূর্ণাঙ্গ আল্লাহর রাস্তায়, কথা চিন্তা করা ভুল। ডিসি অফিসে, টিউনো অফিসে, ভূমি অফিসে, এসপি অফিসে, প্রত্যেকটা সরকারি সেক্টরের পাশে একটা করে মসজিদ আছে। বিশ্বাস না হলে সরকারি চাকরি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনারা এই সরকারি সেক্টরের মসজিদগুলোতে জোহর আসরের নামাজ পড়ে দেখেন। এই অফিসের 60% স্টাফরা নামাজ পড়ে। ঘুষগুলো খায় কারা? জিনে খায়, ভূতে খায়, খায় কারা? চাইলে আল্লাহর রাস্তায় থেকে এগুলো মারে কেন? আপনারা তো বললেন নামাজ পড়লেই সব কায়েম হয়ে যাবে, নামাজ পড়লেই সব ঠিক হয়ে যাবে, নামাজটাই আল্লাহর রাস্তা, আসো আল্লাহর রাস্তায়। তাহলে নামাজ পড়লেই যদি সব ঠিক হয়ে যাবে, এগুলো খাই কেন? শুনে নেন দুনিয়ার মানুষ,
এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা বেরেন্দি ভালো করে খাটান। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এই মাহফিলে কে কোন দলের কোন তরিকার কোন সিলসিলার আমি জানি না। তাবলিগ জামাত থাকতে পারে, চরমনাই থাকতে পারে, মাঝভান্ডারি আটরশি থাকতে পারে, বিএনপি জাতীয় পার্টি জামাত থাকতে পারে, বিভিন্ন দলের মতের পথের তরিকার সিলসিলার মানুষ থাকতে পারে। কসম আল্লাহর, আমি কাউকে টার্গেট করে হেয় করার জন্য প্রতিপন্ন করার জন্য, কটাক্ষ করার জন্য একটা কথাও বলি না। যা বলি, যেই কথাগুলো বলি, প্রত্যেকটা কথা হক কথা বলার চেষ্টা করি, তথ্য দিয়ে বলার চেষ্টা করি। মনে রাখবেন মুসলমানেরা, কেউ যদি মনে করে নামাজ আল্লাহর রাস্তা, সঠিক রাস্তা, এটা চিন্তা করা ভুল। কারণ আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বললেন তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দেয়, এ কথা যদি আপনি জেনে থাকেন, তাইলে শুধুমাত্র নামাজ নিয়ে আপনি বসে থাকতে পারবেন না। দিন যদি আল্লাহ পরিপূর্ণ করে দেয়, দিন মানে রাষ্ট্রীয় আইন, দিন মানে জীবন ব্যবস্থা। এই মাহফিলে যারা আছেন ভালো করে শুনে নেন। আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, এই কিতাবটি তোমাদের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবটা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ। কাজে কেউ যদি হকের পথ, কোরআনের পথ, আল্লাহর পথ, সঠিক পথ যদি খুঁজে পেতে চায়, আল্লাহর রাস্তা যদি যেতে চাই, খুঁজতে চাই, তাহলে কোরআনের কাছে আসতে হবে। শুনে নেন মুসলমানেরা, কোরআন ছাড়া সঠিক পথ হতে পারে না, হকের পথ হতে পারে না। এই দেশের মধ্যে হিজবুত তাওহীদ যারা, তারাও বলে আমারটাই হক, তাবলিগ বলে হক, চরমনাই বলে হক, মাঝভান্ডারি বলে হক, দেওয়ানবাগি বলে হক, ফুরফুরা বলে হক, সবাই বলে আমারটাই হক, আমারটাই সঠিক। কিন্তু কোরআন কি বলে শুনে নাও। কোরআন বলে কোরআনের রাস্তাটাই হকের রাস্তা, সত্যের রাস্তা। হক মানে সত্য, হক মানে কি? হক মানে বাতিল মানে? সবাই বলেন, হক মানে সত্য। হক মানে যদি সত্য হয়, তাইলে এই কোরআনের মধ্যে কোনো কথা কি মিছা কথা আছে? এই কোরআনের প্রত্যেকটা কথা কার? আরো জোরে বলেন কার? তাইলে এটাই হচ্ছে আল্লাহর রাস্তা, হকের রাস্তা, সত্যের রাস্তা। আর এই রাস্তায় আল্লাহ লড়াই করতে বললেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন আপনারা বলবেন, হুজুর আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব কেন? কেন লড়াই করব? প্রশ্ন, জবাব দেন। শুনে নেন দুনিয়ার মানুষ, প্রশ্ন যদি কেউ করে আল্লাহর রাস্তায় কেন লড়াই করব, এই জন্য আপনি আল্লাহর রাস্তায় লড়াই করবেন, কারণ আপনি আল্লাহর রাস্তায় লড়াই করতে বাধ্য। এক নাম্বার কারণ, আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি আল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি আল্লাহ। তাইলে শুনে নেন, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, জমিন দিল আল্লাহ, আসমান দিল আল্লাহ, আপনার রিজিকের ব্যবস্থা করলো আল্লাহ। চাইলে এই জমিনে থেকে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। আর যারা লড়াই করবে না, এই জমিনে থাকার কোনো অধিকার তাদের নাই। এখন এই মাহফিলে যারা আছেন, আপনারা কি ইমানদার? একটু হাত তোলেন, সবাই হাত তোলেন। আমি বুঝতে পারছি চাদর জ্যাকেটের মধ্যে হাত বেকায়দা, তারপরেও আপনারা বলেন ইমানদার, হাত নামান। আপনারা সবাই ইমানদার, এতে কোনো সন্দেহ নেই। তবে সবার ইমানে এক কোয়ালিটির না। কারোর ইমান গোল্ডেন প্লাস, কারোর ইমান এ প্লাস। কেউ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ সব পড়ে, আবার কেউ বছরে বছরে পড়ে। ওর ইমান আর এই ইমান কি এক হবে? আরো আসতে কারণ কেউ জুমাই পড়ে, আবার কেউ 5 ওয়াক্ত তাহাজ্জুদ সহ সব পড়ে। এর ইমান আর এর ইমান কি এক হবে? না। তাইলে সবাই ইমানদার, কিন্তু সবার ইমানে এক কোয়ালিটির
না। তবে শুনে নেন, আপনারা সবাই ইমানদার। কেন ইমানদার? কারণ এই কথা আপনারা বিশ্বাস করেন আল্লাহ এক, একথা বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, এটা আপনারা বিশ্বাস করেন। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকা, এটা আপনারা বিশ্বাস করেন। ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির, একথা আপনারা বিশ্বাস করেন। আল্লাহর কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি ঈমান আছে। চাইলে সবাই ঈমানদার। আর ঈমানদার যদি হয়ে থাকেন, আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে, এটা আপনার জন্য ফরজ। দলিল কি? আল্লাহর কোরআন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এই কথাটা কার? এই সবাই বলেন কার? যারা ইমানদার কার রাস্তায় লড়াই করবে? আরো জোরে করেন কার? ইমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে। এটা প্রত্যেকটা ইমানদারের জন্য নফল নয়, সুন্নত নয়, প্রত্যেকটা ইমানদারের জন্য এটা ফরজ। আচ্ছা, তাইলে এক। দুই নাম্বার, আপনারা যদি লড়াই না করেন, সে কথাও কিন্তু কোরআন বলেছে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের, যারা অস্বীকার করেছে, যারা কুফরি করেছে, তারা লড়াই করে তাগুতের রাস্তায়, কাফেরদের রাস্তায়, তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। কিন্তু এই মাহফিলে যারা আছেন শুনে নেন, আপনারা যদি ইমানদার হন, অবশ্যই আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। এইবার আল্লাহর রাস্তা বাদ দিয়ে যদি তাগুতের রাস্তায় করেন, এখন আপনারা বলবেন হুজুর তাগুতের রাস্তাটা কি একটু বুঝাইয়া দেন। খেয়াল করেন, আমার কথায় রাগ করবেন না, বুঝার চেষ্টা করবেন। এই দেশে অনেক দল আছে, অনেক দল আছে। জাতীয় পার্টি যারা করে, তারা জাতীয় পার্টির নীতিমালা, রুলস রেজুলেশন রাষ্ট্রে সমাজে কায়েমের চেষ্টা করে, এটা হচ্ছে ইরশাদ চাচার সৈনিক। এরপরে বিএনপি যারা করে, এরা বিএনপির নীতিমালা, রুলস রেজুলেশন, জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করে, এটা জিয়ার সৈনিক। এরপরে আওয়ামী লীগ যারা করত, এরা আওয়ামী লীগের রুলস রেজুলেশন, নীতিমালা সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করত, এরা হচ্ছে আওয়ামী লীগের সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক। এরপরে আসেন যারা প্রকৃত অর্থে ইমানদার, এরা আল্লাহর কোরআনের নীতিমালা, রুলস রেজুলেশন সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করবে, এরাই হলো আল্লাহর সৈনিক, এরাই হলো ইসলামের সৈনিক, এরাই হলো রাসূলের সৈনিক। শোনো, ইমানদারেরা আল্লাহর কোরআনের নীতিমালা কায়েমের চেষ্টা করবে, এটা ফরজ। আর কোরআন বাদ দিয়ে মানব রচিত সংবিধান, মানব রচিত মতাদর্শ কায়েমের যেটা চেষ্টা করবে, এরাই হলো তাগুতের রাস্তা। আল্লাহ পাক বলছেন ইমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে, আর কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, বামপন্থী, এরা তাগুতের রাস্তায় লড়াই করবে। তাহলে শুনে নেন, ইমানদার কখনো তাগুতের রাস্তায় লড়াই করতে পারে না, আর তাগুতের রাস্তায় যারা লড়াই করে, এরা ইমানদার হতে পারে না। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস-সালাহ, আল্লাহ বলছেন নামাজের আগে ওযু করা যেমন বাধ্যতামূলক, ঠিক তেমনি করে ঈমান আনার আগে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো। চাইলে আগে তাগুত অস্বীকার, পরে আল্লাহর প্রতি ঈমান। আপনারা ঈমানদার সেজে পরে কথা কেন কথা বলেন? আগে ওযু না আগে নামাজ? আগে ওযু ছাড়া নামাজ হবে? হবে না। চাইলে আগে ওযু পরে নামাজ, নামাজ পড়ে এসে ওযু করলে যেমন কাম হয় না, আপনি তাগুতের পক্ষে থাকবেন আর পরে এসে নামাজ পড়বেন ইল্লি। কথা বুঝেন নেই? কথা বুঝেন? চাইলে আল্লাহর রাস্তা হলো কোরআনের নীতিমালা, কোরআনের রুলস রেজুলেশন সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করা। একটা সাপোজ উদাহরণ দেই। এই যে ছেলেটা একটু আগে ক্যামেরাম্যান, ইসলামিক সিটি টিভির চেয়ারম্যান তরিকুল ইসলাম লাহোরী, এই ছেলেটা যে এই যে ড্রোন উড়াচ্ছে, ড্রোনের মধ্যে আপনাদের এই মাহফিলটা ধারণ করছে সুন্দর করে, এটা কিন্তু ধারণ করছে আপনাদের এইটা ইউটিউবে, গোটা বিশ্বব্যাপী মানুষ দেখবে এই আলোচনাটা, এটার মধ্যে ধারণ হচ্ছে। খেয়াল করবেন, এই যে এই ড্রোন যে বানাইছে, এ তো একটা নীতিমালা দিছে,
দিছে না? এর একটা রেস্ট্রিকশন আছে, কতদূর উপরে উঠতে পারবে, কতদূর ডাইনে বাইরে যাইতে পারবে, কতক্ষণ চার্জ থাকবে, কতক্ষণ থাকবে না, এর একটা নীতিমালার রুলস রেজুলেশন আছে না? এই নীতিমালার বাইরে যদি এটা চালায়, এটা কি চলবে? আস্তে কম চলবে? ব্যাস, একটা সামান্য ড্রোন যদি রুলস নীতিমালা না মেনে চালাইলে যদি না চলে, তাইলে শুনে নেন, এই কোরআনের নীতিমালার সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা না করলে আপনারাও ঠিকঠাক চলতে পারবেন না। গত 5 তারিখে যেটা হয়েছে, এটা কিন্তু গণ অভ্যুত্থান, ইসলামী বিপ্লব না। ইসলামী বিপ্লব হবে তখন এই কোরআনের নীতিমালা কায়েম করে কোরআনী শাসন কায়েম করবেন যখন। এটাই হবে বাংলাদেশের জন্য ইসলামী বিপ্লব। আর এই সুযোগ কিন্তু সব সময় আসবে না। শোনেন, টাকারে পিঠ ও পিঠ, এই জন্য এই সুযোগ সব সময় আসে না। সুযোগে সদ্ব্যবহার করা লাগবে। 90% মুসলমানের দেশে কে আলিয়া, কে কওমিয়া, কে খারিজি, কে আহলে হাদিস, কে তাবলীগ, কে চরমনাই, কে জামাত ইসলাম, কে কোন তরিকা আমি জানি না। সকল দলের মতের পথের মানুষগুলো ঈমানের দাবি রেখে যদি আল্লাহর জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ শাসককে সমর্থন করে আল্লাহওয়ালা কোরআনওয়ালা মানুষকে শাসন ক্ষমতায় বসাইতে পারি, আল্লাহর কসম, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কেউ ঠেকাইতে পারবে না। কথা ঠিক না বেঠিক? তাইলে কথা কি বোঝা যায়? ইমানদারেরা কার রাস্তায় লড়াই করবে? আল্লাহর রাস্তা কি বুঝছেন? তাহলে মনে রাখবেন, এই কোরআনের নীতিমালা সমাজে রাষ্ট্রে কায়েমের চেষ্টা করা কেন করবেন না আপনি? এই যে কয়দিন আগে করোনা ভাইরাস গেছে না, গেছে গেছে গেছে, একটা সাপোজ উদাহরণ দিই। এই করোনা ভাইরাসে আপনার 1 ঘন্টা করোনার অক্সিজেন দিলে, তার মানে কথার কথা, কারো যদি করোনা হয় এর নিকটবর্তী হসপিটালে নেয়, কারণ এর অক্সিজেন নেমে যায়, শ্বাসকষ্ট বাড়ে। শ্বাসকষ্ট বাড়লে অক্সিজেন দেওয়া হয়, আর অক্সিজেন দিলেই হসপিটালে গেলে 1 ঘন্টা অক্সিজেনের বিল 200 টাকা, 2 ঘন্টা দিলে 400 টাকা, 4 ঘন্টা দিলে 800 টাকা, একদিন যদি অক্সিজেন দেয় 4800 টাকা বিল। কত কত? 1 ঘন্টা অক্সিজেন দিলে কত? 4800 টাকা 1 ঘন্টায় অক্সিজেনের বিল। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে বুকে হাত দেন। 1 ঘন্টায় যদি 200 টাকা হয়, একদিনের অক্সিজেন যদি 4800 টাকা হয়, 1 মাসের অক্সিজেন যদি 1,44,000 হয়, 1 মাসের কত? 1,44,000 1 মাসের অক্সিজেনের বিল। এইবার আসেন, এটা যদি আমরা গুণ দেই 12 মাস, তাইলে হচ্ছে 17,28,000 টাকা। কত? 17,28,000 টাকা। ভালো করে খেয়াল করেন, একদিনে 4800, 1 মাসে 1,44,000, আর 1 বছরে 17,28,000 টাকা 1 বছরের অক্সিজেনের বিল। এইবার বলেন চাচা, আপনার বয়স 50, আপনার বয়স 40, আপনার বয়স 30, কত টাকার অক্সিজেন খাইছেন? ও ভাই, হসপিটাল থেকে যখন আপনি সুস্থ হয়ে যান, বাঁচলেও টাকা শোধ না করে বাইর হইতে দেয় না, মরলেও না শোধ করে লাশ বাইর করতে দেয় না। এ কথা কয় না? বাঁচলেও হসপিটালের বিল পরিশোধ না করে বাইর হইতে দেয় না, যদি মরেও যান বিল পরিশোধ না করে। কিন্তু আপনারা যে 60-70 বছর অক্সিজেন খাচ্ছেন, কোনোদিন কি বিলের টাকা পরিশোধ করে কবরে যাওয়া লাগছে? কোনোদিন বলছে নাকি যে আজরাইলে টাকা দে তারপরে কইছে? কারণ চাইলে আল্লাহর দেওয়া অক্সিজেন 50 বছর ধরে খাচ্ছেন, 30 বছর 40 বছর আল্লাহর দেওয়া অক্সিজেন নিচ্ছেন, অথচ এই জবান দিয়ে আল্লাহর কথাগুলো এই সমাজে বুক ফুলায় বলতে পারেন না। আল্লাহর আইনের পক্ষে 2-5টা মানুষকে দাওয়াত দিতে পারেন না। আল্লাহ যে শক্তি দিল ভ্যান চালাবার, আল্লাহ যে শক্তি দিল কাজ করে খাবার, আল্লাহ যে শক্তি দিল চাকরি করার, আল্লাহ যে শক্তি দিল নৌকা চালানোর, আল্লাহ যে শক্তি দিল পরিশ্রম করার, অথচ এই শক্তি দিয়ে আমরা আল্লাহর দ্বীনের জন্য কোনো কাজ করি নাই। আপনার বেঁচে থাকার অধিকার নাই। আপনার আজকের থেকে নাক আর মুখ বন্ধ করে রাখেন, অক্সিজেন নেবেন না, বন্ধ করে দেন। যান আপনার নেতার কাছে, নেতা
20 বছর ধরে তোমার দলের সৈনিক আমি, তোমরাই দাও, এখন আল্লাহ দেবে না। যান, আপনি যে দল করেন সেই দলের নেতার কাছে যান। আমার কথা রাগ করেন না আপনারা, এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারে, আমার কথা রাগ করেন না। তাদের কথাও যদি কোরআনে থাকে আমি বলবো, আর যদি না থাকে আমার কিছু করার নাই। চাইলে ভালো করে বুঝবেন, আল্লাহর দেওয়া অক্সিজেন খাবেন, আল্লাহর দেওয়া জমিনে থাকবেন, আল্লাহর দেওয়া আসমানের নিচে থাকবেন, আর আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিপক্ষে আপনি মানব রচিত মতাদর্শের পক্ষে থাকবেন। আল্লাহর জমিনে আপনার মতো নাফরমান আর একটাও হতে পারে না। খারাপ লাগছে আপনাদের? কথাগুলো বুঝবেন কিন্তু। ও দুনিয়ার মানুষ, এই জন্য আপনাদের বলে যাই, আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। ও দুনিয়ার মানুষ, তাইলে আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে আপনাকে আমাকে চেষ্টা করা লাগবে। অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যেমনে পারেন তেমনি চেষ্টা করা লাগবে। লেখনির মাধ্যমে চেষ্টা করা লাগবে, কথার মাধ্যমে চেষ্টা করা লাগবে, অর্থের মাধ্যমে চেষ্টা করা লাগবে। এই জমিনে কোরআনী শাসন, কোরআনী নীতিমালা বাস্তবায়নের চেষ্টা, জজবা, তামান্না, মন মানসিকতা আপনার থাকা লাগবে। শুনে নেন দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআন ছাড়া, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর দিন ছাড়া সমাজ রাষ্ট্র পরিবর্তন হতে পারে না। এ সমাজ, এ রাষ্ট্র আল্লাহর আইন ছাড়া, আল্লাহর দিন ছাড়া, আল্লাহর পথ ছাড়া কখনো পরিবর্তন হতে পারে না। 1971 সালের পর থেকে এই পর্যন্ত 24 সাল, 54-53 বছর হয়ে গেল। কত সরকার এলো গেল, এ দেশের মানুষ আপনারা শান্তি পাইছেন? পাইছেন? পান নাই। কেন পান নাই? কারণ শুনে নেন দুনিয়ার মানুষ, কোরআনী শাসন এই 54 বছরের মধ্যে এই জমিনের মধ্যে কায়েম হইছে। 54 বছরের মধ্যে এই জমিনে কোরআনের শাসন কায়েম হয় নাই, আল্লাহর দিন পূর্ণাঙ্গভাবে কায়েম হয় নাই। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, কিয়ামত পর্যন্ত যদি সরকার আয় আর যায়, সৎ শাসক আর আল্লাহর আইন যদি কায়েম না হয়, কিয়ামত পর্যন্ত চলে যাবে, এই দেশের মধ্যে মানুষ শান্তি খুঁজে পাবে না। এখন আপনারা বলবেন আইনের সাথে দ্বীনের সম্পর্ক কি? আইনের সাথে দ্বীনের সম্পর্ক, রাষ্ট্রীয় আইনটাই দ্বীন। রাষ্ট্রীয় আইনটা কি? রাগ করেন না আপনারা। আপনারা যখন মারা যাবেন, কথা আপনার কি চিরকাল বেঁচে থাকবেন? মারা যাওয়া লাগবে না? আজ হোক কাল হোক কবরে আপনার যাওয়াই লাগবে। কবরে গেলেই কিন্তু প্রশ্ন কয়টা? সেকেন্ড প্রশ্ন কি বলেন? আসতে বলেন, আরো আসতে বলেন। এটি কি শুধু চরমনার লোকদের করবে প্রশ্ন? শুধু কি তাবলিগের লোকের করবে? শুধু কি ফুরফুরার লোকের প্রশ্ন করবে? শুধু জামাত ইসলামের লোকের করবে? আওয়ামী লীগের লোকের করবে না? বিএনপির লোকের করবে না? সকল মুসলমানকেই প্রশ্ন করা হবে, তোমার দিন কি? এইবার আপনি কি বলবেন? ইসলাম। এটি আপনি বলতে পারবেন? আপনার প্র্যাকটিক্যালে তো ইসলাম নাই, প্র্যাকটিক্যালে তো দিন নাই, আপনার প্র্যাকটিক্যালে নাই, আপনার মুখস্থ আছে। আপনি বইতে পড়েছেন, লোকের মুখে শুনেছেন, হুজুরের মুখে, ইমামের মুখে, মুয়াজ্জিনের মুখে, কিন্তু প্র্যাকটিক্যালে দিন নাই। আর কবরে গেলে আপনার জবান দিয়ে বাইরবে সেটা প্র্যাকটিক্যাল আছে। যেটা কি বাইরবে? প্র্যাকটিক্যাল। রাগ করেন না, প্রমাণ নেন। এই রাস্তা দিয়ে যখন একটা সাপ পড়বে সামনে মাথায়, যার আমলে যা তার মুখ দিয়ে বাইরবে, আরে বাবা। কিন্তু যারা ইমানদার, ওরে জবান দিয়ে বের, ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওদের জবান দিয়ে কি বেরাই? যার আমল যেমন তার জবান দিয়ে বাইরবে তেমন। ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। ওর আমলে যদি আল্লাহ বিল্লাহ সব জায়গায় থাকে, ওর জবান দিয়ে দ্বীনের কথা বাইর হবে। আর যদি ওর আমলে যেটা আছে, ও যা যা করেছে, যেই স্লোগান দিয়েছে, জলে। কথা ঠিক না বে? ঠিক। রাগ করেন না বাপ। এই যে কিছু লোক ছিল এই দেশে, আমরা দেখেছিলাম 16টা বছর আল্লাহু আকবার স্লোগানটা দিতে দেয় নাই।
এরা বলেছে জঙ্গি স্লোগান, তালেবান স্লোগান, এই দলের স্লোগান। আচ্ছা ভাই, কবরে গেলে যখন তোরে ফেরেশতা বলবে তোর রবকে, তখনও কি তুই বলবি নাকি এই ফেরেশতা তোমরা কি রাজাকার নাকি, তোমরা জঙ্গি নাকি, তোমরা ওসব বলবা কেন? কথা কথা বলে এদের আমলে যা বাইর হবে তা। কারণ ফেরেশতা প্রশ্ন করবে তোমার রবকে, কিন্তু ও তো বলতে পারবে না, কারণ আল্লাহু আকবার ও নিজেও বলে নাই, এই স্লোগানটাও বাংলার জমিনে এই তাওহীদি মুসলমানদের দিকে দেয় নাই। কাজে ওরা যে স্লোগান দিয়েছে, ওরা যার পক্ষে ছিল ওদের জবান দিয়ে বাইর হবে তা। কারণ আল্লাহু আকবার ওরা সহ্য করতে পারেনি, কাউকেও দিতে দেয়নি। কথা কান না, কেন রাগ করছেন আপনারা? ওরা নিজেরাও বলিনি, কাউরে বলতেও দেয়নি। তাইলে কবরে বলবে কি? ওরা যা বলেছে তাই বলবে। তাইলে কি দিন মানে কি? আইন। শোনেন, এই মাহফিলের জনগণ আপনাকে প্রশ্ন করবে তোমার দিন কি? আপনারা বলবেন ইসলাম। হ্যাঁ, ইসলাম শব্দটা বলতে পারবে তারা তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে। ইসলামী জীবন ব্যবস্থার মানে কি? এক কথায় মানব জীবনের সব জায়গায় ইসলাম থাকা লাগবে। এবার আপনারা বুকে হাত দেন, আপনার ব্যক্তি জীবনে ইসলাম আছে? পারিবারিক জীবনে ইসলাম আছে? অর্থনৈতিক জীবনে ইসলাম আছে? রাজনৈতিক জীবনে ইসলাম আছে? গোটা জিন্দেগিতে ইসলাম আছে? যদি না থাকে বাইরবে না, যদি থাকে বাইরবে। কারণ আমরা তো সব জায়গায় ইসলাম কায়েমের চেষ্টা করি। আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামটাকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করি, আর যারা এই আন্দোলনে সম্পৃক্ত তাদের জবান দিয়ে ইসলাম বাইরবে। শুনে নেন দুনিয়ার মানুষ, দিন মানে রাষ্ট্রীয় আইন। তার বাস্তব প্রমাণ আপনাদেরকে একটু বলে যায়। এই মাহফিলে যারা আছেন, আমার নবীও কিন্তু দ্বীনের দাওয়াত, হকের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়েছে। আজকের এই মাহফিলে যারা আছেন একটু ব্রেন দিয়ে ভালো করে খাটায় নেন। আমার নবী যেই দাওয়াত দিয়েছিলেন ভাষাটা ছিল আরবি। ওই জামানার সৌদিয়ানদের, আরবিয়ানদের ভাষাও ছিল, কথা বলেন, আরবি। বোঝার চেষ্টা করবেন আপনারা ও মুসলমান, আরবিয়ানদের ভাষাও আরবি, আমার নবীর ভাষাও আরবি। নবী যে বললেন, আমি যদি বলি পাহাড়ের কিনারায় লোক লুকে আছে, বিশ্বাস করবা? এরা বলছে হ্যাঁ করব। তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি বিশ্বস্ত, তুমি সত্যবাদী, তোমার কথাটা আমরা মানি, তোমার কথাটা বিশ্বাস করব, কোনো সন্দেহ নাই। এইবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালেমার দাওয়াত দিলেন, সাথে সাথে ফিরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, যত কাফির ছিলেন সবাই ক্ষিপ্ত হয়ে গেল। কারণ এরা আরবিয়ান, এদের ভাষা আরবি, মাতৃভাষা আরবি। সাথে সাথে এই কালেমার মূল মর্মার্থটা বুঝে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আইনদাতা নাই। এখন এই কাফেররা বুঝে গেল, আল্লাহর আইন ছাড়া যদি কোনো আইন না চলে, আমাদের ইচ্ছা মতো কোনো কিছু আর চলবে না। আমাদের নীতিমালা, রুলস রেজুলেশন অনুযায়ী সমাজ, রাষ্ট্র আর চলবে না। সাথে সাথে আবু লাহাব মূল মারমাত্রটা বুঝে পাথর মেরে রাসূলের কপাল ফাটায় দিল। শুনে নেন দুনিয়ার মানুষ, কালেমা আরবি, ওদের ভাষাও আরবি, পার্শ্ব প্রতিক্রিয়া হলো, বুঝে গেল। কিন্তু আমার বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের মানুষের ভাষা বাংলা, আর আমরা যারা হুজুর মানুষ দাওয়াত দেয় আরবিতে। এই জন্য আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না, কারণ যে হুজুর যেই তরিকার সেই কায়দার ওয়াজ করে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি। আর একজন এসে বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো আমরা জিকির করে মসজিদের দেয়াল কাঁপায়। আবার আর একজন এসে বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই নাও, ইবাদতের অর্থ হলো পাগড়ি ধরো, বায়াত নাও। চাইলে যে যেই তরিকার হুজুর সেই কায়দায় ব্যাখ্যা দিয়ে চলে গেল। এই জন্য আমাদের আম পাবলিকের মধ্যে বিভ্রান্ত। এখন যারা স্কুল কলেজের শিক্ষক আছে, প্রফেসর আছে, মাস্টার, আইনজীবী আছে, সুধী সমাজ, এরাই কিন্তু এখন বিভ্রান্তি। হুজুর ওই মসজিদের খতিব একরকম ব্যাখ্যা দেয়, এই মসজিদের খতিব আর এক রকম দেয়, ওই দর্শনা স্টেশন মসজিদের ইমাম একরকম দেয়। আসলে আমরা যাব কোন জায়গায়? কতখানা এক এক হুজুর এক এক রকম দেয়, তাহলে আরা যাইতাম কদ্দি।
আসলে হুজুরদের মধ্যে এতগুলো দল থাকবে কেন? এটা প্রশ্ন আসতে পারে না? এটা কিন্তু অনেক সুদী সমাজও বলে যে আপনাদের মধ্যে এতগুলো দল কেন, আপনারা যে বতিয়ান দেন আপনাদের মধ্যে এত দল কেন? আচ্ছা, এটা কি ভালো না খারাপ? ভালো। আপনারা বুঝেন না তাই। হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল, এটা ভালো, এটা খারাপ না। বুঝাইয়া দেই। বয়স কেমন হবে বাজান? ও আল্লাহ, সুবহানাল্লাহ। বাজান ধরলাম, তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার বাজানের শালা কয়টা? শালা তাহলে আমাদের মামা শালা নেই, কি কপাল। বাজান আপনার কটা? 3টা শালা। আচ্ছা, আমার বাজানটা নেই, বামদার দল। মনে করেন আর বাজানের শালা একটা, 3টা থাকো। একটা শালা বিদেশ থেকে আসছে 10 বছর পরে, ওনার বাড়ি বেড়াইতে আসছে, ওনার স্ত্রীর অর্ডার, আমার ভাইটা বিদেশ থেকে আসছে, বাজারে যাও একটা ইলিশ মাছ আনো। কি আনো? অর্ডার কি? কে অর্ডার করছে? কে অর্ডার করছে? আরে স্ত্রী না, হোম মিনিস্টার। কে অর্ডার করছে? হোম মিনিস্টার। রাগ করেন না, এই কথা আমার না, এটা রাসূলের হাদিস। রাসূল বলছে কিয়ামতের আলামত, ম্যাক্সিমাম স্বামীগুলো তার স্ত্রীদের অনুগত হয়ে যাবে, স্ত্রী কথায় উঠবে, স্ত্রী কথায় বসবে। অথচ চুয়াডাঙ্গার লোক এরকম না। হ্যাঁ, এরা এটি কিয়ামতের আলামত। স্ত্রী কথায় উঠবে, স্ত্রী কথায় বসবে, স্ত্রীর অনুগত হয়ে যাবে। জন্মদাতা বাবাকে 10টা টাকা, এই সপ্তাহে 100 টাকা দেবে, তাও বগলের নিচ দিয়ে চুরি করে দেয়, তোমার বৌমা যেন না দেখে। আপনারা ঘর জামাই নাকি? বগলের তলা দিয়ে দেবেন কেন? হ্যাঁ, ঘর জামাই না চুরি করে দেবে? আপনারা তো ঘর জামাই না, তাহলে চুরি করে দেবেন কেন? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার ইনকাম, আপনার মা, আপনার বাবা। আপনার বাবার চুলদারি বড় হইতে পারে, 100 টাকা 200 টাকা সপ্তাহে পান খাওয়ার টাকা দেবেন, এতে চুরি করার কি আছে? প্রকাশ্যে দেবেন, প্রকাশ্যে দেবেন, চুরি করার কিছু নাই। প্রকাশ্যে দিলে লাভ 2টা। কয়টা লাভ? 2টা লাভ। 1 নাম্বার লাভ, ওই স্ত্রী যখন টাকাটা নিয়ে তার শ্বশুরের হাতে দিবে, তখন স্ত্রীর কলিজাটা বড় হবে, আমি আমার শ্বশুরকে সপ্তাহে 500 টাকা হাত খরচ দিই। ওই এটা ওর কলিজা বড় হবে। আরো পাশের 5টা বুকে বিকাল বেলায় উকুন বাঁচতে বাঁচতে গর্বের সহিত বলে, আমি আমার শ্বশুরকে দিই, তোরা দিস নে। এতে ও প্রচার প্রসার বাড়বে, ওরাও দেওয়া শুরু করবে। 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ, অনেক শ্বশুর শাশুড়ি আছে নিজের মেয়েটাকে মেয়ে মনে করে, পরের মেয়েটারে মেয়ে মনে করে না। এটার অর্থ কি? এটার অর্থ হলো, আমার জামাই যদি আমার ছোট মেয়েটারে 2 গুণ রুলি বানায় দেয়, গোটা গ্রাম গল্প করে বেড়ায়, আমার জামাই কত ভালো, কি যত্ন করে, খালি সোনার রুল। কিন্তু একই কাম যদি ওর ছোট ছেলে করে, বৌমাটারে দেয়, তবে এখন এই অভাবের সময় টাকা খরচ করে কি দরকার? কথা কর না। একই কাম তোমার জামাই করলে সেটা খুব ভালো, আর তোমার ছেলে করলে অবশ্যই। এই ট্রেডিশন বাদ দেন, বাদ দেন। কে শিখাইছে? পরের মেয়ে পরের বাড়ি ছেড়ে আপনার বাড়ি এসছে, আপনি তাকে মেয়ে বলে মানেন। আপনার মেয়েকে সোনার দুল রুলি দিলে গোটা গ্রাম ছড়ায় বেড়ান, আর আপনার ছেলে বানায় দিলে তখন অপচয়। এটা বাদ দেন, এগুলোর বৈষম্য বাদ দেন। আপনি আপনার পরের মেয়েটাকেও মেয়ে মনে করবেন। 2 নাম্বার লাভের কথা বলছিলাম, যখন ওই বউ নিজে হাতে টাকা দেবে, 2 নাম্বার লাভ। অনেক শ্বশুর শাশুড়ি আছে, কিছু করলেই খুকার কাছে নালিশ করে, খুকা খুকা। শুধু ওইটা না, যদি কিছু করেছে ওই বিয়ের কাছে না, বিয়ে কি মেয়ে কিছু করলেই নালিশ করে। এইবার যখন ওই বৌমা 500 টাকা হাত খরচ দেবে, তখন দেখবেন শ্বশুর শাশুড়ি আর নালিশ করবে না, হাত খরচ দিতে। এখন আমার শোনার স্থান, যেহেতু হাত খরচ আমার বৌমাই দিচ্ছে, নালিশ সব 7 খুন মাপ। কথা, তখন কিন্তু ওই শ্বশুর শাশুড়ি খুব ভালো হয়ে যাবে, দেখবেন একটাও নালিশ করবে না। এই জন্য আপনারা এখন থেকে যা দিয়ার ওপেন দেবেন। আবার মহিলারা শুনে ফেলিস, কিন্তু বাইরে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। পোশাকের কাম কি? ঢেকে রাখা।
গোপন করা। এই যে আমার শরীরে যদি পোশাক না থাকতো, কোন জায়গায় কয়টা তিল আছে, কয়টা পশম আছে, সব টের পাইতেন। পোশাকের কাম ঢেকে রাখা। তো আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। তার মানে কি, স্বামী যদি ত্রুটি বিচ্ছুতি করে, ও মেয়ে তুমি এগুলোর গোপন করো, সব কথা বাপের বাড়ি কইতে নাই। আবার তোমার স্ত্রী যদি কোনো দোষ ত্রুটি করে ফেলায়, একান্ত যদি শরীয়তের ফরজ লঙ্ঘন না করে, তাহলে সব কথা বলতে হয় না। দুজন দুজন গোপন করেন, কিছু ত্রুটি বিচ্ছুতি করেন, দেখবেন ওই সংসার দুজন দুজনের রুচি মতো চললে কোনো ঝগড়াঝাটি থাকবে না। কতক্ষণ ঠিক না বেটি? দুনিয়ার মানুষ কথাই কথা বেড়ে যায়। আমি মহিলাদের সম্পর্কে কিছু কথা বলবো, তবে আসেন যে কথা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, ও মুসলমানেরা আমার, কোন জায়গায় রাখলাম? ওইদিকে ইলিশ মাছ, ইলিশ ইলিশ ইলিশ। হ্যাঁ ঠিক আছে, আবার হ্যাঁ কি অর্ডার? ইলিশ মাছ। বাজারে গেছে, এখানে নিকটবর্তী বাজার কোন যাবে? দর্শনা। 50টা মাছের দোকান, ইলিশ মাছ মাত্র এক দোকানে, বাদ বাকি অন্যান্য আদার্স অন্যান্য মাছ। এক দোকানে ইলিশ মাছ। এখন বউয়ের অর্ডার কি? এখন পচা হোক, খাটো হোক, বাসি হোক, ছোট হোক, দুর্গন্ধ হোক, ওইটাই আনা লাগবে, কারণ আর কোনো দোকানে নাই। হোম মিনিস্টারের অর্ডার ইলিশ, উপায় নাই। পচা হোক, ছোট হোক, বাসি হোক, এটাই আনা লাগবে। কিন্তু আমার বাজান যদি যে দেখতো 50 দোকানে ইলিশ, চাইলে কিন্তু যাচাই বাছাই করার চান্স ছিল, কোনটা বড়, কোনটা তেলালা, কোনটা ডিমলা, কোনটা শক্ত, কোনটা ভালো, দেখে দেখে বেছে বেছে, দেখে দেখে বেছে বেছে ভালো মাছটাই, টাটকা মাছটাই বাড়ি আনতে পারত। এটা যাচাই করার চান্স থাকতো। কিন্তু এক দোকানে থাকলে যাচাই করার কোনো চান্স নেই। আজকেও বাংলাদেশের দিকে তাকান, আজকে হুজুরদের মধ্যে 80 গুন্ডা দল না হয়ে যদি একটাই হুজুরদের দল হইতো, তাহলে যাচাই করার কোনো চান্স ছিল না, ওইটাই মানা লাগতো। কিন্তু যেহেতু 80 গুন্ডা আছে, আপনাদের জন্য প্লাস পয়েন্ট। কোনটা ভালো কোনটা খারাপ আপনাদের বিবেক আছে, মনুষ্যত্ব আছে, চোখ আছে, দেখে দেখে বেছে বেছে কোরআনের দলটাই গ্রহণ করে নেন। আরো জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। এখন বলবেন কোরআনেরটা গ্রহণ করব কেন? কারণ এটা আল্লাহর অর্ডার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদী কারা? কোরআন দিয়ে কথা বলে যারা। সত্যবাদী কারা? কোরআন দিয়ে ডাকে যারা। সত্য সমাজ চাই কারা? কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চাই যারা। এই দেশে যত দল আছে সবাই কোরআনের কথা বলে না, সবাই কোরআন দিয়ে ডাকে না, সবাই কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে না। চাইলে শুনে নেন, এই কোরআনটাই সত্য কিতাব। এই কোরআনটা প্রতিষ্ঠার চেষ্টা যারা করে, কোরআন দিয়ে যারা ডাকে, এরাই হকের রাস্তা, সত্যের রাস্তা। আর আমাদেরকে দেখে দেখে বেছে বেছে এই কোরআনের দলটাই গ্রহণ করে নিতে হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার? তাইলে হুজুরদের মধ্যে এতগুলো দল ভালো না খারাপ? এবার বুঝছেন না? হ্যাঁ, সবার কাছে খেয়াল করে দেখেন, মাইজ ভান্ডারি ওদের কাছে আছে গাজা আর মেয়ে। 1800 ওখানেও দেখবেন গাজা ফেন্সিডিলের আড্ডা। কোন জায়গায় যাবেন দেখবেন কোরআন। কথা কন না কেন? আছে কিছু কিছু জায়গায় কোরআন আছে, তেলাওয়াত করে, কিন্তু প্রতিষ্ঠা করে না। কিরকম? সকালবেলা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সকালে, দুপুর, এই সন্ধ্যাবেলায় ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা। রাতের বেলায় تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। দেখবেন অনেক লোক আছে সকালবেলায় কোরআন, সন্ধ্যায় কোরআন, রাতে কোরআন, চুমা কি, কিন্তু কোরআন সমাজে প্রতিষ্ঠিত এটা চায় না। চুয়াডাঙ্গায় নেই, আসেনি? এখানেও আছে। রাগ করবেন না আপনারা, এগুলো কিন্তু আমাদের সমাজের সবচাইতে বড় পয়জন। যারা কোরআন তেলাওয়াত করে অথচ কোরআনের সমাজ প্রতিষ্ঠা চায় না, আপনারা ওদের
ওদের সাথে কথা বলবেন, উঠবেন, বসবেন। ওরা আনুষ্ঠানিক ইসলাম পছন্দ করে, কিন্তু প্রাতিষ্ঠানিক ইসলাম পছন্দ করে না। তাকান, নামাজের আনুষ্ঠানিকতা আছে, আজান দেওয়া লাগে, উযু করা লাগে, জামাতের সাথে পড়তে হয়, একটা আনুষ্ঠানিকতার ব্যাপার, এই ব্যাপারে কারোর দ্বিমত নেই। হজের ব্যাপারে একটা আনুষ্ঠানিকতা, এ ব্যাপারে কারোর দ্বিমত নেই। রোজার ব্যাপারে একটা আনুষ্ঠানিকতা, কারোর দ্বিমত নেই। কিন্তু ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে যে জামানা খারাপ, যেমনি পানি পড়ে তেমনি সাদাতে আমরা এসব দল ডাল করে নিয়েছি। মানে প্রতিষ্ঠানিক ইসলামে ওদের এলাজ, এ কথা কর না কেন? ওরা প্রতিষ্ঠার পক্ষে নেই, আনুষ্ঠানিকতার পক্ষে, এ কথা কর না। আর এই জালেমেরাও কিন্তু 16টা বছর আনুষ্ঠানিক ইসলামে কোনো জায়গায় বাধা দেয় নাই। ওরা নামাজে বাধা দেয় নাই, ওরা ওই ওরস শরীফের আনুষ্ঠানিকতায় জিকির আজগারে বাধা দেয় নাই, ওরা প্রতিষ্ঠা ওদেরকে বাধা দিছে। 16টা বছর তাকায় দেখেন, এই দেশে যারা প্রতিষ্ঠা করতে চাইছে ইসলাম, এদের বিরুদ্ধে লেগেছে। এত দল, এত পীর, এত আলেম, এত শায়েখ, এত মুরব্বী, এত দরবেশ, কেউ মার খায় নাই। মার খেয়েছে তারা যারা প্রাতিষ্ঠানিক ইসলাম চেয়েছে। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার। আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে যারা ছিল, তারাই এই 16টা বছর মার খেয়েছে। প্রতিষ্ঠার পক্ষে যারা ছিল এরাই মার খাইছে, আনুষ্ঠানিকতার পক্ষে যারা ছিল কেউ মার খায়নি। দেখান একটা লোক দেখান, আনুষ্ঠানিকতার পক্ষে যারা ছিল কেউ মার খায়নি। নামাজের কারণে কেউ ফাঁসির কাস্টে ঝুলেনি, রোজার কারণে কেউ ফাঁসির কাস্টে ঝুলেনি, হজ করার কারণে কেউ ফাঁসির কাস্টে ঝুলেনি। কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলার কারণে অসংখ্য কোরআনের আলেম ফাঁসির কাস্টে ঝুলেছে। পিছনের দিকে তাকান, পেছন দিকে তাকান। মুসা আলাইহিস সালাম যখন গোটা মিশরে দাওয়াত দিয়েছিল, খেয়াল করেন ভালো করে। আজকে যেমন আপনারা এই মাহফিলের প্রচার প্রসার মাইকিং শুনে পেয়ে এতগুলো লোক এসেছেন দূর দূরান্ত থেকে, আমি লাউড স্পিকার দিয়ে কথা বলছি, কিন্তু সেই সময় লাউড স্পিকার ছিল না, মাইকিং ছিল না, পোস্টারিং এর ব্যবস্থা ছিল না, আধুনিক কোনো প্রযুক্তি ছিল না। সেই সময় মোড়ে মোড়ে ডাক দিয়ে একত্রিত করে থোকায় থোকায় রাসূল মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছে, তাওহীদের প্রচার প্রসার করেছে, আল্লাহর বরত্ব গুণাবলী সম্পর্কে আলোচনা করেছে। আল্লাহ একদিন ডেকে কয়, মুসা, খালি পাড়া মহল্লায় নরম 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 জায়গায় দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায় যাও। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ শক্ত জায়গার মানে কি বুঝায় কও? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা, শক্ত জায়গার মানে হলো ফিরাউনের সংসদ। আল্লাহ পাক ডেকে বললেন, মুসা রে, ফিরাউনের সংসদ অধিবেশনে চলে যাও, রাজদরবারে চলে যাও। ওই সংসদ ভবনের মধ্যে বড় বড় এমপি, মন্ত্রী, উজির পুজির নেতাদের মাঝখানে একটু দিনের দাওয়াত দাও। শুধু নরম 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 জায়গায় দিন প্রচার করলে চলবে না। হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, দেরি করলেন না, দেরি করলেন না। মুসা আলাইহিস সালাম ফিরাউনের সংসদে চলে গেলেন। রাজদরবারে সংসদ অধিবেশন চলছে, রানিং সংসদ চলছে। শুনে নেন দুনিয়ার মানুষ, রানিং অধিবেশন যখন চলছে, ফিরাউন তার চেয়ারে বসা, উপস্থিত উজির পুজির এমপি মন্ত্রী সমস্ত নেতৃবৃন্দ চেয়ারে বসা। হযরতে মুসা আলাইহিস সালাম ওই দরবারের মধ্যে প্রবেশ করে সাথে সাথে বললেন, রে ফিরাউন, সমস্ত মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা মেনে নাও। যেই কালেমার দাওয়াত দিয়ে দিলেন ফিরাউনের সংসদে, ফিরাউন ছিল চেয়ারে দাঁড়ানো, চেয়ার থেকে গেল দাঁড়ায়া, চেয়ার থেকে দাঁড়ায়া ফিরাউন বলে, ওয়াকালা ফিরাউন দারুনি আকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বা, আমি মুসাকে হত্যা করব। রাজদরবারের সংসদ সদস্যরা প্রশ্ন করলেন, তুমি মুসাকে হত্যা করবা কেন? ফিরাউন সেদিন বলেছিল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন, আমার রচিত জীবন ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। চলে মায়ের খাইছে কারা? এতদিন কিন্তু মুসারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় কোনো জায়গায় মারিনি। যেই সংসদে গেছে, কতক্ষণ এতদিন কিন্তু মুসারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় মারিনি, যেই সংসদে গেছে সেই মায়ের। কারণ আমার ভয় হয়, ও আমার রচিত সংবিধান, আমার রচিত আইন, আমার রচিত জীবন ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি মুসারে মাইরে দেব।
তাহলে বোঝা গেল ওই জায়গায় যখন গেছে তখনই মায়ের, এই দেশে এতগুলো হুজুর আছে কেউ মায়ের খাই নাই, ওই জায়গায় যারা গেছিল তারাই খাইছে মায়ের। আচ্ছা এগুলোর কথা বাদ দিলাম, সরমনা পিসাব হুজুরের কথা কত, উনি কিন্তু একজন ভালো মানুষ, নির্ভেজাল। 50টা বছর তার গায়ে কেউ ফুলের টোকা মারেনি, কেউ ফুলের টোকা দেয়নি, কিন্তু যখনই তিনি বরিশালের মেয়র ইলেকশনে খাড়ালো তখনই মাইরে নাক ফাটায় দিয়েছে। এ কথা কন, 50টা বছর তারে কেউ ফুলের টোকা মানেনি, কিন্তু যেই মেয়র ইলেকশনে গেছে সেই মাইরে নাক ফাটায় দিয়েছে। কেন দিল? কারণ হেরা চিন্তা করছে এই হুজুর যদি বরিশালে চেয়ারে বসে বরিশাল পরিবর্তন হয়ে যাবে। এই জন্য যখন ওই চেয়ারের কাছে গেছে তখন এই মায় বাইরে। আর পীর সাহেব হুজুরও চিন্তা করছিল, বরিশালে পীর সাহেব হুজুর চিন্তা করছিল যে জিকির আজগার পীর মুরিদি করে সমাজ পরিবর্তন হবে না, লাগবে চেয়ার। হুজুর যেই এই চিন্তা করছে আর যেই চেয়ারে গেছে সেই মায়ের। আসতে কন, কথা কি বুঝেন? হ্যাঁ, তাইলে চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন। আমার নবী কেন মায়ের খাইলো? এই একই কারণে, একই কারণে মায়ের খাইছে। কারণ এই মুহাম্মাদের যে কথা, সে কথার অর্থ আমাদের রচিত বিধান, রচিত আইন, রচিত সংবিধান থাকবে না, আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে হবে, এই কালেমার অর্থ। তাইলে আমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, সংবিধান থাকবে না। আজকে কেন এই জালেমেরা হুড়োতাড়া করে এদেরকে নিষিদ্ধ করেছিল? একটাই কারণ, ওরা ভয় পেয়েছিল আমাদের রচিত বিধিবিধান, সংবিধান থাকবে না। এই জন্য তড়িহুড়ি করে কথা না। কিন্তু খেয়াল করেন তো, একটু পিছনে নিয়ে যাই, আপনাদের কটা মাস পিছনে যাই। পিছনে যদি যান, আমার নবী যখন দাওয়াত দিল, মায়ের খাইলো, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবুল আহাব, যত বড় কাফেররা রাতের বেলায় অন্ধকারে মিটিং করে বলতেছে, শোনো এইভাবে হবে না, মুহাম্মাদের দলে 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 লোক ছায়াতলে আসছে, কোরআনের ছায়াতলে, এই কোরআনের সুমধুর বাণী শুনে এখানে ইসলামের মধ্যে অংশগ্রহণ করছে, কাজে হবে না, এই মুহাম্মাদকে যে কোনো কায়দায় কনভার্ট করে আমাদের দলে আনা লাগবে। রাতের অন্ধকারে মুহাম্মাদকে ডেকে বলছে, মুহাম্মদ তুমি কি নারী চাও? না। গাড়ি চাও? না। বাড়ি চাও? না। সম্পত্তি চাও? তাও না। তুমি কি আমার এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? রাসূল কি বলছিল? না। কি কইছিল? চেয়ারটাও চাই না। আসলে কি চেয়ার চাইনি, চাইছিল কার কাছে? সবাই বলেন, কার কাছে? তিনি চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন করতে পারবে না, তিনি ভালো জানেন। কিন্তু এদের তো চেয়ার দিতে চাইছে, নবী নেয়নি কেন? এটা তো সহজ ব্যাপার। এরা আমাকে সহজে চেয়ার দিতে চায়, কিন্তু নবী নিল না কেন? একটাই কারণ, নবী চিন্তা করছে আমি নাই চেয়ারে বসলাম, কিন্তু 300 সংসদ সদস্য সব তো ওরাই। একথা বল, আমি না হয় প্রেসিডেন্ট হলাম, প্রেসিডেন্ট, কিন্তু চেয়ার ওই সংসদ সদস্য 300 তো এরাই। আমি বলবো চুরিকাটার আইন বাস্তবায়ন করা হোক, এরা সংসদে বলবে আইনের পক্ষে কারা আছেন হ্যাঁ বলুন, এরা সব কটা তো বেঈমান, একটাও হ্যাঁ বলবে না। এইবার বলবে এই আইনের বিপক্ষে কারা আছেন না বলুন, সব কটা বলবে না। এইবার স্পিকার বলবে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত, মুহাম্মাদের হাত কাটার আইন বাতিল করা হলো। কাজে আয় ওদের আন্ডারে চেয়ার নিয়ে হরবোটা কি? কাজী গত ইলেকশনেও কিন্তু এরা এই হুজুরদের কিন্তু 110টা চাইছিল, কিন্তু এরা নেইনি। এদের আন্ডারে চেয়ার নিয়ে করবোটা কি? আমাদের নাই 100 দিল, কিন্তু 200 তো ওরাই। এই জন্য চেয়ার চাইতে হবে কার কাছে? চেয়ার দেওয়ার মালিককে। আরো জোরে বলেন কে? মামুরা। চেয়ার দেওয়ার মামুরা কে? আরো জোরে আল্লাহ। শুনে নেন দুনিয়ার মানুষ, আমার নবী আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে অনড়। ওই কাফেরদের ওয়াফারে চেয়ার দখল করলেন না,
আবু জেহেলের চেয়ারে বসলেন না। আল্লাহর নবী আইনটা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেলেন। 13টা বছর মক্কায় জেল খাটলো, জুলুম করলো, নির্যাতনের শিকার হলো। অবশেষে জন্মভূমি ছেড়ে মদিনায় মানুষ জোগাড় করে উহুদ, বদর, খন্দক লড়াই করে রাষ্ট্রীয়ভাবে যখন সিয়ারটা দখল করলো, কোরআনী শাসন কায়েম করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। আজকে বাংলার মুসলমান আপনাদের উদ্দেশ্যে বলতে চায়, কে কোন তরিকার সিলসিলার আমি জানি না, আমার নবী 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 বিশ্ব নবী যদি মানুষ জোগাড় করে যদি সিয়ার দখল করে কোরআনী শাসন কায়েম করে, আপনাদেরও বলে যায় নামাজ পড়ে ওয়াজ করে জিকির করে সমাজ পরিবর্তন হবে না। আমার নবী যেই তরিকায় সিয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করেছে, তোমাদেরকেও এই সিয়ারে সৎ শাসক আল্লাহর আইন কায়েম করা লাগবে। শুধু ওয়াজ করে সমাজ পরিবর্তন লাগবে না। কি লাগবে? আস্তে কন। এখন আপনারা বলবেন হুজুর এইটাও সিয়ার ওইটাও সিয়ার। আমি এইখানে প্রায় 1 ঘন্টার বেশি ওয়াজ করছি। আমি যদি ওয়াজ করি বাবা চুরি করবেন না, চুরি করা গুনাহ, কালকে তো বন্ধ হয়ে যাবে, হবে না? কেন? কারণ এই সিয়ারটার পাওয়ার নেই, কিন্তু ইউনুস কাকুর সিয়ারের পাওয়ার আছে। কাকু যদি একবার বলে আগামীকাল থেকে চুরি করলেই হাত কাটা কোরআনের আইন বাস্তবায়ন, বলেন তো কোনটা কাম হবে? চাইলে বোঝা গেল সিয়ার হইলেই কাম হয় না, পাওয়ার আলা সিয়ার লাগবে। কতক্ষণ? মসজিদের ইমাম ওনার দাও সিয়ার, মেম্বারটা কি বলে? সিয়ার বলে না? মসজিদের মেহরাব ওটাও কিন্তু সিয়ার। আজকে না, সেই 71 সাল কেন এই দেশের সেই কবে থেকে এই সিয়ারে ওয়াজ হচ্ছে। সুদ বন্ধ হইছে, ঘুষ বন্ধ হইছে, জেনা বন্ধ হইছে? হয়নি। কেন হয়নি? কারণ ওই সিয়ারের ওরে সুদকর ঘুষকর সভাপতিরা তাই ওই সিয়ারের হুজুরের কি খালি শুনি জান। আপনি তো বলেন না 16টা বছর সবচাইতে নির্যাতিত ছিল ওই সিয়ারের হুজুরগুলো। বাপদাদা ঠাকুরদের নামে গলায় পাও দিয়ে দোয়া করাইছে, আবার বাইসাম যদি কোনো হুজুরের জন্য দোয়া করছে তো চাকরি শেষ। 3000 টাকার বেতন, তার চোখ রাঙানো কি? এরে বাউরে! চাইলে শোনেন, ওটাও সিয়ার ওইটাও সিয়ার, ওই সিয়ারের পাওয়ার নেই, এটার পাওয়ার আছে। চাইলে সমাজ পরিবর্তন করতে গেলে কি সিয়ার লাগবে? হ্যাঁ, কথা ক্লিয়ার? এটা কি আমার কথা? কার কথা? বাস শুনে নেন দুনিয়ার মানুষ। আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। চাইলে আমাদেরকে সেই লক্ষ্যে, সেই কাজে, সেই জন্য আমাদেরকে লড়াই করা লাগবে। আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। আল্লাহর রাস্তায় লড়াই করো, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এইবার আপনারা প্রশ্ন করবেন হুজুর কারা আমাদের বিরুদ্ধে লড়াই করে সেটা তো আমাদের একটু চিনায়া দেন। একটা একটা করে আপনাদেরকে একটু ধরায় দেই। আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়, হকের রাস্তায়, সত্যের রাস্তায়, দিন প্রতিষ্ঠার রাস্তায় বাধা দেয় যারা, আল্লাহ পাক বলেন তাদের বিরুদ্ধে লড়াই করো। 1 নম্বর বাধা দেয় কারা? 1 নম্বর ইহুদি খ্রিস্টানরা আল্লাহর রাস্তায় বাধা দেয়। এবার বলবেন হুজুর বোঝা এখন ইহুদি খ্রিস্টানদের লাভ কি, বেধর্মীদের লাভ কি, হিন্দুদের লাভ কি? ওরা কেন দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয়? ওরা কেন হক প্রতিষ্ঠার পথে বাধা দেয়? ওদের লাভ কি একটু শুনে নেন। আল্লাহর কোরআন বলেন ওয়ালা তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে ইহুদি খ্রিস্টান বেজাতিরা তোমাদের বিরুদ্ধে লড়বে, তখন বাধা দিবে, তখন ওদের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা যখন ছেড়ে দেবেন। আপনারা রাজনীতিতে ওদের ইত্তেবা করবেন না, পরিবার নীতিতে ওদের ইত্তেবা করবেন না, অর্থনীতিতে মামুদের ইত্তেবা করবেন না, শিক্ষানীতিতে তাদের ইত্তেবা করবেন না, সংস্কৃতিতে তাদের ইত্তেবা করবেন না। সব কিছুতে যখন ইহুদি খ্রিস্টান বেজাতিদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ ছেড়ে দেবেন, তখনই তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে। এইবার আপনারা বলবেন হুজুর দেখায় দেন। এইবার দেখেন জলে কেন মামুদের জলে? 1 নম্বর কারণ শিক্ষানীতিতে এখন আর ওদের ইত্তেবা চলবে না। 24-এর প্রথম সালে প্রথম দিকে
35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে। কত কত? 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছিল মামুদের দেশ থেকে। শোনেন, আপনারা তো দিন দুনিয়ার খবর রাখেন না, আপনারা খুব আল্লাহর ওলি, কিন্তু শুনে নেন, শুধু নামাজ পড়বেন, রোজা করবেন, জিকির করবেন, দিন দুনিয়ার খবর রাখবেন না, জান্নাতে যেতে পারবেন না। কারণ শিক্ষানীতিটাকে ধ্বংস করেছে মামুরা। 35,000 কোটি টাকা দিয়ে বই ছাপাইছে। আপনারা বলেন তো, ওই বইয়ের মধ্যে সমকামিতা, ওই বইয়ের মধ্যে প্রতিমার ছবি, ওই বইয়ের মধ্যে ঢোল তবলা, ওই বইয়ের মধ্যে নৃত্যের ছবি, ওই বইয়ের মধ্যে কেন এগুলো ঢুকলো? কারণ ওগুলো মামুদের দেশ থেকে জায়গা থেকে মামুদের দেশ থেকে আসছে। এই জন্য মামুদের সংস্কৃতি, মামুদের কালচার। কিন্তু আপনারা মনে করেন দিন দুনিয়ার অবস্থা ভালো না, জিকির করো ইল্লিল্লাহ। আপনার ছেলেটা, আপনার মেয়েটা স্কুলে যে সমকামী হবে, আপনার মেয়েটা নাস্তিক হবে, আপনার দাখিল মাদ্রাসায়, আমার বাচ্চা আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন কেন? আমার বাচ্চা আমির হামজা হবে, আপনার বাচ্চা মিজান আজারি হবে, আমার বাচ্চা মামুনুল হক হবে, আমার বাচ্চা আপনার বাচ্চা মাদ্রাসায় যে বড় বড় আলেম হবে। কিন্তু ওই জালেমেরা দাখিল মাদ্রাসার বইয়ের মধ্যে ঢোল তবলার নৃত্য ঢুকাই দিছে। এগুলো কারা ঢুকাইছে? মামুরা। কারণ এদেশের শিক্ষানীতিটাকে ধ্বংস করার জন্য তারা 35,000 কোটি টাকা হেদের দিছে, আর হেরা ওদের মন মতো বইয়ের মধ্যে ঢুকাই দিছে। শোনেন, একটু চোখ কান খোলা রাখবেন। কেন জ্বলে এবছর আর ওরা বই ওখান থেকে ছাপায়নি, অলরেডি বাংলাদেশে হয়ে গেছে। সুবহানাল্লাহ না? এবছর আর মামুদের দেশ থেকে বই আসছে না, বই এখন আমাদের দেশেই তৈরি হচ্ছে, এরাই ছাপাচ্ছে ইনশাল্লাহ। দেখেন না, এই জন্য তো আমরা বলি, শোনো বাংলাদেশের মানুষ, আমরা হুজুররা কেন কোরআনওয়ালা আল্লাহওয়ালা সৎ শাসকের কথা কেন বলি? আজকে 16টা বছর মুসলিম রাষ্ট্র নেতারা, বড় 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 আলেমরা ওই চেয়ারে বসেছিল, ধর্মমন্ত্রীর চেয়ারে বসেছিল, কিন্তু তারা কি করেছে? ওরা কি করেছে? মিজান আজারিকে দেশ থেকে তাড়িয়েছে। এই বাংলাদেশে মাজার পূজারীদেরকে প্রাধান্য দিয়ে এই দেশে যত ব্যবসা বাণিজ্য চালিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে। কিন্তু আলহামদুলিল্লাহ, যোগ্য একজন ধর্মমন্ত্রী মন্ত্রণালয়ে যাওয়ার কারণে, উপদেষ্টা হওয়ার কারণে অলরেডি প্রত্যেকটা ক্লাসে, স্কুলে, কলেজে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দিয়েছে। এর দ্বারা বোঝা যায়, মাতাল ক্ষমতায় গেলে মদের আইন পাশ করে, চোর ক্ষমতায় গেলে চুরির আইন শিথিল করে, লম্পট ক্ষমতায় গেলে পতিতালয় খুলে দেয়। ঠিক একইভাবে কোন আলেম কোরআনওয়ালা ক্ষমতায় গেলে কোরআনের আইন পাশ করে দেয়। তাহলে বোঝার চেষ্টা করেন, যোগ্য একজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা যাওয়ার কারণে এখন কোরআন শিক্ষা বাধ্যতামূলক। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরে, এইটা সবসময় চিন্তা করবেন, যারা যেই কোয়ালিটি তারা গেলে তো সেটাই কায়েম করবে। এটাই তো বাস্তব, এটাই তো বাস্তব। এটা মাথায় রাখবেন আপনারা। এইবার আসেন, মামুদের কেন জ্বলে একটু দেখেন। অলরেডি মামুদের জলে ওই আবাসিক হোটেলগুলো বন্ধ, ট্যাক্সি ড্রাইভারদের বন্ধ, কসমেটিক্স মার্কেট বন্ধ, নিউ মার্কেট বন্ধ, ফার্মেসিগুলো বন্ধ, ডাক্তারগুলো ডিসকাউন্ট দেওয়া শুরু করে দিয়েছে। জলে কথা কন না কেন? কেন চলে? আমার কথা রাগ করেন না, আমি বিরোধিতা করি না। কেন শোনেন, আমার শালা একটাই জায়গায় আছে, আমার শ্বশুর বাড়ি 14 গোষ্ঠী সব কিন্তু ওপারে। কোন জায়গায়? আমার শ্বশুর বাড়ি 14 গোষ্ঠী সব ওই পারে। এই জন্য আপনারা বলবেন, হুজুর শ্বশুর বাড়ি হওয়ার পরেও বিরুদ্ধে বলছেন। আরে দেশ আগে, দেশ যদি বাঁচে শ্বশুর বাড়ি আবার হবে, ঠিক না? আমার দেশ আগে, আমার মামুর বাড়ি আগে না, শ্বশুর বাড়ি আগে না। কতক্ষণ ঠিক না বেটি? কাজে শুনে নেন, আপনাদেরকে বলি, আজকে আপনারা বিবেক দিয়ে বিবেচনা করেন। ওই মামুদের মোটর সাইকেল, হিরো বলেন আর বাজাজ বলেন আর যাই বলেন, এটা চীন, আমেরিকা, রাশিয়া ওরা চালায় না, আমরাই চালাই। ওদের পেঁয়াজ রসুন চীন, রাশিয়া, আমেরিকা খায় না, আমরাই খাই। কতক্ষণ না? চাইলে লস কাদের হবে? কতক্ষণ? গোটা। আর আল্লাহ একটা সত্যি, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। সময় মতো যার যেই জায়গায় দরকার হ্যাঁ সেই জায়গায় দিছে, সময় মতো যেই রকম উপদেশটা দরকার ছিল হ্যাঁ সেই জায়গায় দিছে। ইউনুস কাকুর মতো একটা লোক খুব দরকার ছিল, কথা কন না, এটা দরকার ছিল। আরে কি এক বাড়িতে 27 দেশের ইউরোপীয় ইউনিয়নের 27টা রাষ্ট্রদূত একদিনে হাজির করছে। ওই দিল্লি যে মাসের পর মাস বসে থেকে ইউরোপীয় দেশের ভিসা লাগাতে হবে, হবে না, বাংলাদেশ থেকে দেওয়া লাগবে, অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। জলে কেন জলে? 27টা ইউরোপীয় ইউনিয়নের ভিসা লাগাইতে গেলে ওই দেশে গিয়ে পড়ে থাকা লাগতো, ওই দেশে যে ওদের হোটেল ওদের কেনাকাটা লাভ হতো না। কিন্তু এখন জলে সব বাংলাদেশে হবে। শুধু এই না, অন্যান্য দেশের লোকেরাও এখন বাংলাদেশে এসে থেকে ভিসা করে। সুবহানাল্লাহ। যখন সেটা দরকার আল্লাহ সেটাই দিয়ে দিয়েছে, কথা ঠিক না বেটি? চাইলে মনে রাখবেন, পররাষ্ট্রনীতি ছাড়া দেশ চলে না। একটা দেশ চলতে গেলে অবশ্যই পররাষ্ট্রনীতির দরকার। তবে আমরা বলবো, তোমাদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক। আমরা টাকা দেব, তোমরা মাল দিবা, আমরা মাল দেব, তোমরা টাকা দিবা। বন্ধুত্ব সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক, বিজনেসের সম্পর্ক, প্রভু কৃতদাসের সম্পর্ক আর হবে না। আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার সুযোগ আর দেওয়া হবে না। আমার দেশ নিয়ে বেশি নাক গলাইতে যেও না। আবু যার গিফারি ভাই একটু আগে বলেছিল, তোমাদের শাসক সামরিক শক্তি থাকতে পারে, কিন্তু আমাদের ইমানি শক্তি আছে। ইমানি শক্তির কাছে 313 জনের কাছে 1000 কাফের টিকতে পারে নাই। তোমাদের যত শক্তি থাক, আমাদের ইমানি শক্তির কাছে টিকতে পারবে না। কাজী শত্রুতা দরকার নেই, শত্রুতা থাকবেও না, আজ হোক কাল হোক মিটে যাবে, কিন্তু ইনশাল্লাহ প্রভু কৃতদাসের সম্পর্ক আর থাকবে না। কথা ঠিক না? এই যে কয়দিন আগে একটা বিদেশ সচিব ওদের দেশ থেকে আসছিল, আমার দেশের উপদেষ্টারা স্পষ্ট বলে দিয়েছে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে আপনারা একটু সচেতন হবেন। একদম দাঁত ভাঙা জবাব, আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আপনার নাক না গলালেও চলবে। বাটপারি করার জায়গা পাও না, তোমরা মসজিদ ভেঙে মন্দির বানাও, আমরা এই পর্যন্ত একটা মন্দির ভেঙে মসজিদ বানাইনি। কথা বলেন, একটা মন্দির ভেঙে আমরা মসজিদ বানাইনি। 5ই আগস্টের পরে আমরা তাদের বাড়ি পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়েছি। আল্লাহর কসম, আমি ভারতের অসংখ্য রাজ্যে প্রোগ্রাম করেছি। ভারতের হিন্দুরা যতটা নিরাপদ, তার চাইতে হাজার হাজার গুণ বাংলাদেশের হিন্দুরা নিরাপদ। শুধুমাত্র আওয়ামী লীগের পেছালে যারা পা দিছে তারাই একটু ভুল করেছে। তাকান, এই আওয়ামী লীগের ষড়যন্ত্রে পা দিয়েই ওই ইসকনের সদস্যরা মাঠে নেমে এখন ওরা ভুল বুঝতে শিখেছে। কথা কন না কেন? কারণ এটা ছিল ওদের ষড়যন্ত্র। শুনে নেন, আমি তো মাঝে মাঝে, আমাদের দেশের অনেক জিহাদি বক্তা ছিল, এই জিহাদি বক্তারা খালি বলতো ওরা মানুষ না, ওরা ইমানদার না, ওরা মুসলমান না। আমি এইটারে প্রোটেক্ট করতাম, না খবরদার, ওদেরকে কথা বলবেন না, ওরাও মুসলমান, আওয়ামী লীগ করে বলে মুসলমান না, এটা একটা কথা বললেন আপনারা। ওরা বলছেন না, অনেক জিহাদি বক্তা এই বাংলাদেশে ওয়াজ করেছে, ওরা মুসলমান না, কিন্তু আমি এটার বিরোধিতা করতাম। কিন্তু 24 সালে এসে দেখি যে না, ওদের ওয়াজটাই ঠিক আছে। বলবেন কি ঠিক আছে? এই ঠিক হওয়ার কারণ হলো, তোরা রিক্সাওয়ালা হয়ে মাঠে নামবি, মেনে নিলাম। তোরা আনসার হয়ে মাঠে নামবি, তাও মেনে নিলাম। তোরা কুলি হয়ে মাঠে নামবি, তাও মেনে নিলাম। কিন্তু তোরা ইসকন হয়ে জয় শ্রীরাম দিবি, এতে কি মুসলমানিত্ব থাকে? তাইলে ওরা কি করে মুসলমান? কোন মুসলমানের বাচ্চা ইসকনের সদস্য হয়ে রাজপথে জয় শ্রীরাম স্লোগান দিতে পারে না। তাহলে ওদের যে মুসলমান বলতো না, এটা ঠিক না বেঠিক? কোন মুসলমান কখনো ইমান ত্যাগ করে জয় শ্রীরাম স্লোগান গেরুয়া রঙের কাপড় পরে রাজপথে মিছিল দিতে পারে না। রাগ করেন না আপনারা ভাইরে, আপনারাই বলেন, 16টা বছর আমাদের দেশের মামুরা জঙ্গিবাদের নাটক করে আমাদেরকে ধরে ধরে জেলে ঢুকাইছে। একটা প্রমাণ দেন, কোন হুজুর একটা জীবিত মানুষ জবাই করছে? কিন্তু আপনারা তাকায় দেখেন, ওই ইসকনের সদস্যরা প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করেছে। চাইলে জঙ্গি আরা না হেরা? এ কথা বলেন। চাইলে যারা প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে, এরা আর যাই হোক কোনো ভালো মানুষ হতে পারে না।
কাজী বলবো হিজবুত তাহরিক অতীতে নিষিদ্ধ হয়েছে, অতীতে কত জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে। কাজী বলবো এই জঙ্গি সংগঠন ইসকনকেও বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, কারণ সাধারণ হিন্দু সনাতন ধর্মী ভাইরা এরা এই অপ্রীতিকর ফাসাদ সৃষ্টি করে না, ফাসাদ সৃষ্টি করে ইসকনের এই উগ্রপন্থী সন্ত্রাস জঙ্গিগুলা। ভারতের বাবরি মসজিদ ভেঙেছে কারা? সাধারণ হিন্দু সনাতন ধর্মীয় ভাইরা না, ভেঙেছে কারা? ওই ইসকনের উগ্রপন্থী হিন্দু যারা। এই আগরতলায় আমাদের হাই কমিশনে হামলা করেছে কারা? ওরা সাধারণ হিন্দু সনাতন ধর্মী ভাইরা না, ওরা সব ওই ইসকনের উগ্রপন্থী সন্ত্রাসেরা। কাজে এই বাংলাদেশে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করছে কারা? এরাও উগ্রপন্থী সন্ত্রাস। দেখবেন ভালো ভদ্র বংশীয় ঘরের হিন্দুরা কিন্তু দেশের প্রেমে এখনো ঠিক আছে। কতক্ষণ ঠিক না বেটি? কাজে বলবো মন্দিরের পাশে মসজিদ, মসজিদের পাশে মন্দির, আমরা নামাজ পড়ি, তোমরা পূজা করো, কোনো বাধা নাই। আজ অব্দি তোমাদের মন্দিরে পূজা করতে নিষেধ করি নাই, মন্দির ভেঙে মসজিদ বানায় নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। কিন্তু সোনার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে চাইলে এদেশের মুসলমান কিন্তু তাদেরকে ছেড়ে দেবে না। ভাইরা আমার, তাইলে কেন চলে? ঠিক আছে তো, এখন শিক্ষানীতিতে ওদের ইত্তেবার নাই, এই জন্য জ্বলে। কথা বুঝছেন? এখন রাজনীতিও তাদের স্টাইল হবে না, যারে ইচ্ছা প্রধানমন্ত্রী বানাইতে পারবে না, যারে আগে তো দিনের ভোট রাইতে করছে, এখন আর তা হবে না। চাইলে রাজনীতিতেও ওদের ইত্তেবা এখন আর চলবে না। কথা কন না কেন? চলেন। চাইলে রাজনীতিতে ওদের ইত্তেবা নাই, অর্থনীতিতে ওদের ইত্তেবা চলবে না, শিক্ষানীতিতেও ইত্তেবা নাই, এই জন্য জলে। ঠিক আছে? ব্যাস, তাইলে এক নম্বর ইসলামের পথে, দ্বীনের পথে। আজকে তাকায় দেখেন এই রিপাবলিক বাংলা, এই পশ্চিম বাংলার চ্যানেলগুলো যেই কায়দা নিউজ করতেছে, আমার তো গা কাঁপে এদের নিউজ শুনলে, যে মানুষ কত রকম মিথ্যার জন্ম কি সব ওরাই দেয়? হ্যাঁ, যত মিথ্যা। আমাদের সাতক্ষীরাতে আওয়ামী লীগের একটা ভাইস চেয়ারম্যান ছিল, নাম শাহেন শাহ। এই শাহেন শাহ দুর্নীতি করতে করতে অসংখ্য টাকার মালিক। রাস্তার জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে একটা হোটেল বানাইছে, চাইনিজ রেস্টুরেন্ট। ও কিন্তু মুসলমান, কিন্তু রেস্টুরেন্টটা বানাইছে মন্দিরের কোয়ালিটি। এখন 5ই আগস্টের পরে দুর্নীতির টাকার হোটেল, উৎসুক জনতা কে বা কারা জ্বালাই দিছে, রিপাবলিক বাংলা নিউজ করছে বাংলাদেশের সাতক্ষীরায় মন্দির জ্বালাই দিছে। কত বড় বাটপার! এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়েরকে হত্যা করলো, অথচ রিপাবলিক বাংলা প্রচার করছে চিন্ময় কৃতদাসের আইনজীবীকে হত্যা করছে। কথা কন না কেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন যে কথা আমি বলছিলাম আপনাদেরকে, একটু ভালো করে বেরেন দিয়ে খাটান মুসলমানেরা। এক নাম্বার আল্লাহর পথে, দ্বীনের পথে, হকের পথে, সত্যের পথে বাধা দেয় তারা এই ইহুদি খ্রিস্টিয়ান যারা। আপনারা তাকান, এটা তো খালি মামুদের দেখালাম, এবার আসেন একটু আমেরিকার দিকে তাকায়। যখন ইরাক ওদের ইত্তেবা অনুসরণ অনুকরণ ছেড়ে দিল, ওরা কিন্তু জঙ্গিবাদের নাটক করে সাদ্দামকে হত্যা করলো, বোমা মেরে তছনছ করে দিল। আফগান যখন ওদের ইত্তেবা অনুসরণ অনুকরণ ছেড়ে দিল, ওরা কিন্তু এই আফগানিস্তানে জঙ্গিবাদের নাম করে তছনছ করে দিয়ে উসামা বিন লাদেন হত্যা করলো। ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনেও জঙ্গিবাদের নাম করে তছনছ করে দিয়ে এখনো পর্যন্ত বোমা মারতেছে। ও মুসলমান, সিরিয়ার দিকে তাকান, সিরিয়ার যখন ওদের ইত্তেবা ছেড়ে দিল, তখনই জুলুম নির্যাতন চালায়া তছনছ করে দিয়ে ওদের 5টা গোলামকে ক্ষমতায় বসাইছিল। কিন্তু আল্লাহর কি লীলা, 24 সালটা পালানোর সাল। কথাগণ আতাগণ 5ই আগস্টে পাঠাইছে, আর এই বদমাইশটা 8ই ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এই জালেমটা 5 লক্ষ মানুষ হত্যা করেছে 24 বছরে। 5 লক্ষ মানুষ হত্যা করেছে এই জালেম। এই স্বৈরার শাসক 8ই ডিসেম্বরে পালাইছে। মুসলমানেরা 21 সালের 15ই আগস্টে আফগানিস্তানের থেকে পালাইছিল স্বৈরার শাসক আশরাফ আল গনি। সেও কিন্তু 20 বছর স্বৈরার শাসন চালাইছিল ওই আফগানিস্তানে।
ও মুসলমানেরা, আজকে এই জন্য আপনাদেরকে বলি, ইহুদি খ্রিস্টিয়ানরা তখনই মানুষের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে। ওদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আপনারা যখন ছেড়ে দিবেন, ভাইরা আমার, চাইলে এক নাম্বার আল্লাহর পথে, দ্বীনের পথে, মুসলমানদের পথে, হকের পথে বাধা দেয় তারা, ইহুদি খ্রিস্টিয়ান যারা, চাইলে এদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন গাজওয়াতুল হিন্দের জন্য আমার আপনার লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। শুনে নেন এই মাহফিলের যত জনগণ, 1971 সালে আপনারা দেখেছেন এরা যত নাটক, আলহামদুলিল্লাহ এত বছর যে 16 ডিসেম্বর 16টা বছর ওরা পার করেছে, প্রত্যেকটা বছরে ওরা যত মঞ্চ নাটক তৈরি করেছে, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বাকে কলঙ্কিত করেছে, রাজাকার বলে নাটক তৈরি করেছে। কিন্তু বাপ দাদারা, মুরব্বীরা যারা আছেন, 71 সালে কয়টা রাজাকারের মাথায় টুপি আর দাড়ি ছিল? কথা বলেন। আমরা তো যুদ্ধ দেখিনি, কিন্তু ও বাপ দাদারা বলেন না, বাপ ছিল, রাজাকারদের দাড়ি ছিল, টুপি ছিল। কিন্তু এই 16টা বছর এই জালেমেরা সব দাড়ি টুপিকে কলঙ্কিত করে, জুব্বাকে আরে সেই সময় জুব্বা কোন জায়গায় ছিল? এই সব নাটকে এরা জুব্বা, দাড়ি, টুপি, পাঞ্জাবি বানায়, নারীদেরকে কলঙ্কিত, ধর্ষণ করতেছে কেটা? ওই টুপি দাড়ি মাথায় দিয়ে হুজুর। শয়তানের উসুফিরি কোথাকার। খেয়াল করেন, সব কথা সব জায়গায় বলতে হয় না। কিছু কিছু হুজুর আছে, লজ্জাও লাগে, কিন্তু কিছু কিছু জালেমের কারণে হুজুরদেরও দোষ আছে। কিছু কিছু, সবাই কিন্তু না। হাতের 5টা আঙ্গুল সমান হয় না, হাতের 5টা আঙ্গুল সমান হয় না। কিছু কিছু হুজুরদের কারণে আবার অনেকের বদনাম। আজকেই ঢাকাতে এক মহিলার গন্ডগোল করতে করতে স্বামী স্ত্রী তালাক দিয়ে দিয়েছে। এখন এক কাজী সাহেব, হুজুর মানুষ, সে এর কাছে গেছে তালাকের মাসলা নিতে। আসলে সে জাল হুজুর, তালাকের মাসলা নিতে গেছে। এখন হুজুর মাসলা টাসলা খাটায় দেখে তালাক হয়ে গেছে। তালাক হয়ে যাওয়ার পরে এই জালেম কাজী ওই জায়গাটাই ওই মহিলাটারে বিয়ে করছে। ঘন্টা 2 রাখার পরে এরপরে আবার তালাক দিয়ে ওই তার সাথে আবার বিয়ে দিয়ে পাঠাই দিয়েছে। এই কারণেই তো হুজুরদের দোষ। এই কিছু কিছু জালেমদের কারণে আজকের সমাজের মধ্যে এগুলো চলতেছে। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আসলে ও জাল হুজুর, প্রকৃত আলেম কখনো এটা করতে পারে না। কতক্ষণ ঠিক না বেঠিক? বারামাপ। এজন্য দেখুন 16টা বছর এই নাটক তারা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আসলে কি আলেমরা রাজাকার ছিল? জোরে কোন ছিল? ওরা কিন্তু আসলে এদের কাছে রাজাকার ছিল তারা এই বাংলাদেশে হক কথা বলেছে যারা, তাদের বয়স 40 হোক, 35 হোক আর 50 হোক, সব রাজাকার যারাই হক কথা বলেছে। কতক্ষণ ঠিক কেনা? দেখেছেন না শাহবাগ চত্বরে ওরা স্লোগান দিয়েছিল, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। অথচ আল্লাহর কি লীলা, এই 2024-এ গোটা ছাত্র সমাজ বুক ফুলিয়ে গর্বের সাথে বলেছিল, তুমি কে, আমি কে। সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে রাজাকারের মামলায়, যুদ্ধাপরাধীর মামলায় জেলখানায় দিল। অথচ আপনারা সাক্ষী, একটা বাস্তব ঘটনা আজকে বলে যায়। এখানে অনেক চুয়াডাঙ্গার মানুষ আছে। এই আন্দুলবাড়িয়া পাঠানা কত দূর হবে? আন্দুলবাড়িয়ার এক লোক, এইটার নাম আমার মনে নাই, ওই টাইমে, হ্যাঁ, আন্দুলবাড়িয়ার এক লোক, আমার নাম মনে নাই, এর ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে আর 6 মাস বাঁচবা। ক্যান্সার হয়েছে, 6 মাস বাঁচবা। এখন এ আমার কাছে ফোন দিয়ে খালি কান্দে, হুজুর আমার খুব শখ, জীবনের আগে, মৃত্যুর আগে একটা বার সাইদি সাহেবকে সরাসরি সামনে দেখে যাব। বারবার খালি টেলিফোন করতো আমারে। এখন আমি কি করি? হুজুর তো জেলখানায় যুদ্ধাপরাধীর মামলায়। এখন আমি আরে কেমনে দেখাবো? তখন তো যাওয়াও নিষেধ। এখন আমি খুব বিপদে আছি। এই লোকটা সবসময়, হুজুর আমার ডাক্তার বলেছে 6 মাসের বেশি বাঁচবা না। এখন আমার খুব শখ, জীবনে মরার আগে আর একটা বার হুজুরকে দিকে যেতে চাই সামনাসামনি। তো আমি তাকে থাকি, যেদিন ওর হাজিরার দিন হবে হুজুরের, সেই দিন ওরে দেখায় দেব। কিন্তু হঠাৎ একদিন দেখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বড় ছেলে রাফিক বিন সাইদি মারা গেছে। তখন আমি এই লোককে ফোন করে বললাম, ভাই হুজুরের বড় ছেলে জানাজা হবে মতিঝিলে, স্কুল মাঠে জানাজা হবে, আপনি তাড়াতাড়ি চলে আসেন, রাতের বেলায় এসেই জানাজার মাঠ দখল করেন।
এখন ওনার শখ সাইদি সাহেবকে একবার সামনাসামনি দেখবে। এখন আমার তো আর উপায় নেই, এটা ছাড়া এখন হুজুর প্যারোলে মুক্তি পেয়ে জানাজা পড়াবে বাদ আসর। এখন চলে এই লোকটা এই চুয়াডাঙ্গার থেকে রাইতেই চলে গেছে, রাজ্যেই চলে যে একেবারে সামনের কাতারে খাড়াই গেছে। আল্লামা সাইদি সাহেবের পেছনে জানাজা পড়ছে, আল্লামা সাইদির হাতে হাত দিছে, তার কাছে দোয়া নিয়েছি। ভাইরে, আমি কিন্তু তার ব্যক্তিত্ব, তার ক্রেডিট, তার কারামতি বলার জন্য বলছি না, শুধু চুয়াডাঙ্গার কথা উঠলো তাই বলছি। আল্লাহর কি ইচ্ছা, ওই জানাজায় সাইদি সাহেব কিন্তু স্পষ্ট ভাবে বলেছিল, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের কোন ধুলা বালি কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আপন মরা বড় ছেলের লাশের সামনে দাঁড়ায় আল্লাহকে সাক্ষী রেখে লক্ষ মানুষের সামনে কথা বলেছে, তারপরও তাকে যুদ্ধাপরাধীর মামলায় জেলখানায়। কিন্তু আল্লাহর কি লীলা, এই যে লোকটা হুজুরে দেখতে যে দোয়া চাইছিল, এই লোকটা এখনো বেঁচে আছে। এই আন্দুল বাড়িয়ায় বাড়ি, আপনারা যদি চান আমি ওনার নাম ঠিকানা আপনাদের দিতে পারবো। এই আন্দুল বাড়িয়ায় বাড়ি, এই লোকটা এখনো সুস্থ আছে। সবকিছুর মালিককে আরো জোরে কোন কে? কিন্তু দেখেন, মিথ্যা মামলায় তারে রাজাকার বানায় জেলখানার মধ্যে বন্দী করছে। কাজী মনে রাখবেন, এটা ছিল এই জালেমদের একটা কলঙ্ক মাত্র। প্রকৃত অর্থে এই কোরআনের পাখিগুলো কেউ যুদ্ধাপরাধী ছিল না। কথা কোন ঠিক না বেটি? ভাইরা আমার, বাবাজিরা আমার, কথাই কথা বেড়ে যায়। একটু ভালো করে লক্ষ্য করবেন। 2 নাম্বার, তাহলে 1 নাম্বার ইহুদি খ্রিস্টান কাফির বেঈমানেরা বিরোধিতা করে কেন, সেটা ধরায় দিলাম। 2 নাম্বার, ইসলামের পথে, হকের পথে, সত্যের পথে বাধা দেয় কারা? 2 নাম্বার, মুসলমান মুনাফিক যারা। এবার বলবেন, হুজুর মুনাফিক কেমনে বাধা দেয়? লক্ষ্য করে আপনি একটু বোঝায় এখন আমার কথা খেয়াল করেন। এই মুসলমান মুনাফিক যারা, যুগে 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 এরা ইসলামের পথে, কোরআনের পথে সবচাইতে বেশি বাধা দিছে। ওই সাদ্দাম, ইরাকের সাদ্দামকে কিন্তু আমেরিকা ধরতে পারতো না যদি তার সহযোগী মুনাফিক সাহায্য না করতে আমেরিকাকে। ওই নবাব সিরাজউদ্দৌলাকে কিন্তু হত্যা করতে পারতো না যদি মির্জাফর মুনাফিকি করে সহযোগিতা না করত। আজকে আপনারা তাকায় দেখেন, এই মুসলমান মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, এ নবীর পিছনে নামাজ পড়লো, নবীর সামনে ওয়াজ শুনলো, চোখের পানি ঝরালো। কিন্তু এই লোকটা জাহান্নামে যাওয়ার কারণ নবীর সামনে নামাজ পড়েছে, নবীর পিছনে নামাজ ওয়াজ শুনে চোখের পানি ঝরাইছে। কিন্তু দিন বিজয়ের কলা কৌশল সাহাবাদের মধ্যে যা আলোচনা হতো সব বাইপাস দিয়ে কাফেরদের কানে বলে দিত। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এই বাংলাদেশে আপনারা তাকায় দেখেন, এই চুয়াডাঙ্গা ইসলামী আন্দোলন করে কারা? আমেরিকা জানে না। ইসলামী আন্দোলন করে কারা? ইসরায়েল জানে না। এই চুয়াডাঙ্গায়, এই জিরাট গ্রামে কারা ইসলামী আন্দোলনের কর্মী, কারা ইসলামী আন্দোলনের শপথের কর্মী, এটা আমেরিকা জানে না, ইসরায়েল জানে না। কিন্তু এদের নামের তালিকা মামুদের হাতে গেল কি করে? এরা হিন্দুরা দেয়নি, কাফেররা দেয়নি, খ্রিস্টিয়ানরা দেয়নি। এটা আমার আপনার গ্রামের নামদারি মুসলমান মুনাফিক। আমি 2 মাস বাড়ি ছিলাম না, আজকে রাতে বাড়ি ঢুকছি। এটা তো আমেরিকা জানে না, ইসরায়েল জানে না, মামুরা জানলো কি করে? আমার পাশের বাড়ির মুসলমান মুনাফিকটাই এই কথা কন। কষ্ট পাচ্ছেন আপনারা? ভুল বুঝবেন না, এই মুসলমান মুনাফিকেরাই এই নামের তালিকা জমা দিয়েছে। আর আমার যুগে যুগে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই মুসলমান মুনাফিকেরা। যুগে যুগে তালে তাল দিয়েছে। সাপের গেলেও সুমা খায়, ব্যাঙের গেলেও সুমা খায়, সময় অনুযায়ী ডিগবাজি খায়। বাইরে আমার আর দরকার নেই, অনেক বেজে গেছে, শীতের রাত। এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না, আর ফজরের নামাজ না হলে কোনো লাভ নাই ওয়াজ শুনে। কাজী শোনেন, সর্বশেষ আপনাদেরকে বলে যাই, এই মাহফিলে যারা আছেন, ফিনিশিং টাচ 3 নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেয় কারা? 3 নম্বরে আল্লাহর রাস্তায় বাধা দেয় নাস্তিক মার্কা লোক যারা, এরাই কোরআনের পথে, হকের পথে, সত্যের পথে বাধা দেয়। এইবার আসেন, আল্লাহ পাক বলতেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এবার লড়াইটা করবেন কি দিয়ে? ঢাল তলোয়ারি দিয়ে?
ঘোড়া দিই, তীর ধনুক দিই। শোনেন, যখনকার লড়াই যেমন তখনকার লড়াই তেমন। কোরআন বলছে ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। কোরআন বলছে ওরা তোমাদেরকে যেভাবে আঘাত করবে তোমরা একইভাবে আঘাত ফিরাইয়া দাও। কে বলতেছে? ওরা যেভাবে আঘাত করবে একইভাবে আঘাত ফিরাইয়া দাও। এইবার আপনারা বলবেন হুজুর তাইলে সামনে তো লড়াই, ব্যালট পেপারের লড়াই, তাইলে আমরা কি করব? তাহলে তোমরাও ব্যালটের লড়াই করো। কথা কানা এই খেয়াল করেন, এই কথাটা কার? সূরা নাহল 126 নম্বর আয়াত, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। ওরা যেভাবে আঘাত করবে তোমরাও সেইভাবে আঘাত ফিরায় দাও। তাহলে ওরা যদি ব্যালট পেপার দিয়ে লড়াই করে, আঘাত করে, আমরাও ব্যালট পেপার দিয়ে লড়াই করব। কারণ বিগত 16টা বছর রাতের বেলায় লড়াই হওয়ার কারণে আমরা কেউ এই লড়াইয়ে অংশগ্রহণ করতে পারিনি, মরা মানুষই লড়াই করছে। কথা কন আছে না? বাপ দাদারা কবর থেকে এসে লড়াই করছে, এজন্য আমরা সশরীরে অ্যাটেন্ড করতে পারিনি। ওরা ছিল মরা মানুষের লড়াই, কিন্তু এবার জেতা মানুষের লড়াই। ওরা যেমনি করবে আমাদেরকেও তেমনি লড়াই করতে হবে। কথা ঠিক? সর্বশেষ আপনারা ইমানদার বলেছেন। এইবার আসেন, আপনারা চুয়াডাঙ্গার থেকে 30 জন লোক ঢাকায় যাবেন। কোন জায়গায় যাবেন? 30 জন লোক কোন জায়গায় যাবেন? ঢাকায় যাবেন। এখন আপনার যে পরিবহন, এটা এসি পরিবহন। এই এসি পরিবহনের ড্রাইভার ওপেন মদ খাচ্ছে। 12টায় গাড়ি ছাড়বে, এখন ড্রাইভার মদ খাচ্ছে, বলছে এখনই গাড়ি ছাড়বে, খাচ্ছে। আর বলছি, আচ্ছা আপনারাই বলেন, সচেতন শিক্ষিত সুধী সমাজ, আপনারা কি এই মাতাল ড্রাইভারের পিছনে ঢাকায় যাবেন? এর পিছনে ঢাকায় যাওয়ার কোনো গ্যারান্টি আছে? কতক্ষণ আছে? কারণ এটা ঢাকায় যাবে না ফাঁকায় যাবে? কোন জায়গায় যাবে? কেন? ও তো মাতাল, ওর কোনো বেল বেরেক নাই। কাজে এই মাতালের পেছনে ড্রাইভারিতে কেউ ঢাকায় যাবে না, আর এটা ঢাকায় যাওয়ার সম্ভাবনাও নাই। কাজী শোনেন, আপনারা কি করবেন? এই কাউন্টারে অভিযোগ দায়ের করে এই ড্রাইভার পরিবর্তন করে যোগ্য দক্ষ ভালো ড্রাইভার নিয়োগ দেবেন। এই ড্রাইভারের পিছনে ঢাকায় যাবেন। ভাইরে, আপনাদেরকে বলি, জান্নাতে যেতে চান? বলেন, জান্নাতে যেতে চান? সবাই বলেন চান? আরো জোরে চান? জান্নাতে যেতে চান? এইবার আসেন, চাইলে জান্নাতে যদি যেতে হয়, চাইলে মনে রাখবেন এমন ড্রাইভারের হাতে স্টিয়ারিং তুলে দিতে হবে যে ড্রাইভার জান্নাতের রাস্তা চেনে, যে ড্রাইভার স্টেশনে স্টেশনে নামাজের বিরতি দেবে, যে ড্রাইভার ওই সাউন্ড বক্সে গান না ছেড়ে কোরআন তেলাওয়াত ছেড়ে দেবে। কথা বলেন। জান্নাতি ড্রাইভাররা তোমাকে দারসুল কোরআনের দাওয়াত দিবে, দারসুল হাদিসের দাওয়াত দিবে, ইসলামী সাহিত্যের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে। এমন মানুষের সাথে চললে জান্নাতে চলে যাবে। আর কোন মাতাল লম্পট ড্রাইভারের পেছনে গেলে ও তো যাবে না, তোমাকেও জাহান্নামে নিয়ে চলে যাবে। কাজে এই দেশের স্টিয়ারিং 16টা বছর মাতাল ড্রাইভারের হাতে ছিল। আগামীতে এই দেশের স্টিয়ারিং আর কোন মাতাল ড্রাইভারের হাতে তুলে দেওয়া যাবে না। একজন যোগ্য দক্ষ আল্লাহওয়ালার হাতে দেশের স্টিয়ারিং তুলে দিতে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। বাইরে আমার কথা রাগ করেন না, বলবেন হুজুর এগুলো আবার কি? এগুলো হচ্ছে হাদিস। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা ক্লিয়ার? আয়াত শুনতেছেন, শুধু হাদিসে যদি বিশ্বাস না করেন তাহলে আয়াত নেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। আল্লাহ বলছে স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। আপনি যেই কোয়ালিটির নেতার সাথে উঠবেন সেই কোয়ালিটির নেতার সাথেই কিয়ামতে যাবেন। তাহলে আপনি যদি কোরআনওয়ালা আল্লাহওয়ালা নেতার সাথে চলাফেরা উঠা বসা করেন, ওনার সাথে হাসরে উঠবেন। আর যদি কোনো লম্পট চোর বাটপারের সাথে উঠাবেন। কথা ক্লিয়ার? বাস, আসেন আর কথা নয়। এখন সভাপতির সমাপনী বক্তব্য, এরপরে দোয়া ইনশাআল্লাহ।